ওকে, রেকর্ডিং স্টার্ট। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা ওয়েলকাম টু সিএসি 481 ল্যাব। ঠিক আছে, এইটা আমাদের ফার্স্ট ল্যাব। আচ্ছা, তো আমরা এখানে যেটা শিখবো তা হলো কোয়ান্টাম কম্পিউটিং এর ল্যাব। তাহলে আসলে কি করব? ঠিক আছে, কোয়ান্টাম কম্পিউটিং মেইনলি আপনারা তো এখন থিওরি শিখতেছেন, রাইট? সো আপনাদের আমাকে যদি বলতে হয় যে কোয়ান্টাম কম্পিউটিং এর কতগুলা সেপারেট সেগমেন্ট আছে, প্রথম জিনিস যেটা শিখবেন সেটা হচ্ছে ম্যাথ। ঠিক আছে, আমি শিখবো যে ম্যাথমেটিক্স কেমনে করে। আচ্ছা, তারপরে শিখবেন যে ম্যাথে তো দুনিয়ার জিনিসপাতি করে ফেলা যায়, ঠিক আছে, কোনো ইয়ে নেই। এরপরে শিখবেন যে আসলে ফিজিক্যাল রিয়ালিটিতে কি কি মানে কনস্ট্যান্ট আছে, যেটা হচ্ছে বেসিক্যালি আপনার কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, আর এখন যে ম্যাথটা শিখতেছেন এটা হচ্ছে ভেক্টর স্পেস। ঠিক আছে, ভেক্টর স্পেসের জিনিসপাতি শিখতেছেন, প্লাস আরো কিছু জিনিসপাতি শিখবেন, ওই যেটা বললাম একটা ইনার প্রোডাক্টের নাম শুনছেন কিনা, ওগুলো শিখবেন। শেখার পরে কি ওইটার আবার নাম হচ্ছে হিলবার্ট স্পেস। ঠিক আছে, একটা নাম দেওয়া হচ্ছে যেন আলাদা আলাদা করে চেনা। ঠিক আছে, ম্যাথ শিখলাম, ফিজিক্স শিখলাম, এরপরে প্রিলিমিনারি শেষ হবে, তারপরে আমরা অ্যাকচুয়াল কোয়ান্টাম কম্পিউটিং এ ঢুকতে পারব। ঠিক আছে, তো অ্যাকচুয়াল কোয়ান্টাম কম্পিউটিং কি জিনিস, মানে ধরেন আমরা এখন নরমাল যে কম্পিউটেশন করি 0 1 0 1 ওইগুলা মানে আস্তে আস্তে শিখতে শিখতে মানে এখানে যে অ্যাকচুয়ালি 0 1 শেখার পরে 0 1 ছাড়াও যে অন্যান্য জিনিস আছে, বাই দ্যাট টাইম আপনারা আইডিয়া করে ফেলতে পারবেন। তারপরে ওগুলো ইউজ করে আমরা হচ্ছে বিভিন্ন জিনিসপাতি দেখবো, যেমন হচ্ছে হয়তো কি অ্যালগরিদম যদি পসিবল হয় দেখানো হবে, তার আগে আমাদের অন্যান্য জিনিসপাতি মানে ইজিয়ার জিনিসপাতি দেখবো, কি 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 কনসেপ্ট আছে, কেন কোয়ান্টাম কম্পিউটিং ইজ আ বিট ডিফারেন্ট ফ্রম ক্লাসিক্যাল কম্পিউটিং। ঠিক আছে, সো এই জিনিসগুলো তখন আর কি এইটার ভাগ করব। তো বলতে পারেন যে মিডের আগে আমাদের শুধু প্রিলিমিনারি শিখতে শিখতে সময় চলে যাবে। এই জন্যই বললাম যে আমাদের এই ল্যাবেও আসলে আমরা যে প্রিলিমিনারিগুলো শিখবো ওইগুলো বেসিক্যালি প্রবলেম প্র্যাকটিস করব। ঠিক আছে, যে আমরা থিওরি শিখলাম, আচ্ছা তো একটা প্রবলেম প্র্যাকটিস করি, জিনিসপাতি শিখি। ঠিক আছে, আচ্ছা তো আমাদের এর পরে মিডের আগ দিয়ে বা মিডের পর থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং করার মতো ক্যাপাবিলিটি নিয়ে আসবো। মানে প্রোগ্রামিং করার ক্যাপাবিলিটি অলরেডি আপনাদের আছে, বাট ওইটার জন্য যে প্রিরিকুইজিট নলেজ। ঠিক আছে, আমরা যেমন নরমাল কম্পিউটারে লজিক গেট বানাই না, লজিক সার্কিট বানাই না। ঠিক আছে, আলটিমেটলি আমাদের কম্পিউটারগুলোতে একটা খুবই কমপ্লেক্স লজিক সার্কিট, তাই না? তো এই যে লজিক সার্কিট বানাবেন, কোয়ান্টাম কম্পিউটিং করতে গেলেও তো আপনাকে কোয়ান্টাম লজিক সার্কিট বানাতে হবে। ঠিক আছে, সো ওইগুলার যে ডিফারেন্ট লজিক গেটগুলা সেগুলাই আমরা এখনো শিখবো হচ্ছে যে এইখানে যে। ঠিক আছে, সো এটাই আর কি। তো অনেক কাঠখড় পোড়ায় ঢুকতে হবে, তো আমরা এখন আপাতত শুধু প্র্যাকটিস করবো। আর তারপরে যখন ওইটা জানবো তখন আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং করতে পারবো। আমরা মেইনলি হয়তো পাইথনেই শিখবো, হচ্ছে ইয়াতে কি বলে কিসকিট একটা লাইব্রেরি আছে যেটা হচ্ছে আইবিএম বেসিক্যালি মেইনটেইন করে এবং ওপেন সোর্স লাইব্রেরি আর কি। তো ওইটা দিয়ে আর কি আপনি যে কোনো কোয়ান্টাম সার্কিট সিমুলেট করতে পারবেন। অবশ্যই লিমিটেশন আছে, যদি সব কোয়ান্টাম সার্কিট সিমুলেট করতেই পারতাম তাহলে আর ক্লাসিক্যাল কম্পিউটারে বাদ দেওয়ার কি দরকার ছিল। ঠিক আছে, সো খুব বেশি কিউবিট সিমুলেট করতে পারবেন না, কিন্তু কিছু করা যায়। আর কিছু হচ্ছে আপনি কিসকিটের ওই লাইব্রেরির কোড ইউজ করে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আইবিএম এর কোয়ান্টাম কম্পিউটারগুলোকে ক্লাউড অ্যাক্সেস করতে পারবেন। ক্লাউড মানে ওদের মানে ক্লাউডের সাথে কানেক্টেড, সো আপনি কিসকিট দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, অ্যাকচুয়াল কোয়ান্টাম কম্পিউটারে রান করতে পারবেন। এবং আমরা শুরুর দিকে যখন এই কোর্সটা ফার্স্টের দিকে রান করেছি তখন অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে বসেই আমরা অ্যাকচুয়াল কোয়ান্টাম কম্পিউটারে রান করে রেজাল্টটা শো করছি। ঠিক আছে, বাট আনফরচুনেটলি আপনাদের এটা সুযোগ হবে না, কারণ হচ্ছে এখন লম্বা কিউ। ঠিক আছে, এত লম্বা কিউ যে আপনার প্রবলেম আজকে রাত দিয়ে কালকে হয়তো যদি ভাগ্য ভালো থাকে কালকে রেজাল্ট পাবেন। ঠিক আছে, কারণ এখন 200 300 400 মানুষের ইয়ে থাকে, আর ওটা তো মেইনলি আসলে রিসার্চ পারপাস, মানুষজন রিসার্চের জন্য ইউজ করতেছে এটসেট্রা। সো এডুকেটর ম্যাটেরিয়ালও কিছু দেওয়া হয়, কিছু রিজার্ভ রাখা যায়, বাট স্টিল মানে স্টিল লম্বা লাগে। ঠিক আছে, লাইক আমাকে এখন রিজার্ভেশন দিতে গেলেও 2-3 সপ্তাহ আগে থেকে রিজার্ভেশন দিয়ে রাখতে হবে। ঠিক আছে, তো বাট অ্যাটলিস্ট আপনারা অ্যাকচুয়াল কোয়ান্টাম কম্পিউটারে রান করতে পারবেন, সেই পসিবিলিটি সবার মানে থাকবে। মানে আমরা এই কোর্সটা শেষ করে ওই স্কিলটা অর্জন করে যাব, এটা হচ্ছে আমাদের গোল। সো আমাদের শুরু হচ্ছে ম্যাথ থেকে, শেষ হচ্ছে যে ফাইনালি আমরা এটা একটা মানে কোয়ান্টাম লজিক সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারব। ঠিক আছে, এখন মনে করেন হচ্ছে হ্যাঁ মানে অ্যাটলিস্ট প্রিলিমিনারি লেভেলের জিনিসপাতি আমরা মানে এখানে এই কোর্সটা শিখতে হবে, এটা কিন্তু বেসিক কোর্স কি কোয়ান্টাম কম্পিউটিং।
এই হচ্ছে আমাদের ল্যাবের স্কোপ, ঠিক আছে। সো এখন আমাদের যেমন আজকে দেখেন আমাদের অনেকগুলো টিউটোরিয়াল, মানে অনেকগুলো না সরি একটাই টিউটোরিয়াল দেওয়া হয়েছে। তো আমরা কিছু প্রবলেম সলভ করব এবং প্রবলেমগুলো যদি করে দেখেন আপনারা যেই টার্মগুলো অলরেডি শিখেছেন, নাম শুনছেন বলছেন যে বেসিস, ডিমেনশন, ভেক্টর স্পেস, স্প্যান এটসেট্রা, রাইট? তো আমরা ওগুলোই করব। তো দিন শেষে এগুলো সবই হচ্ছে, আমি যদিও ভেক্টর স্পেস লিখছি, অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, দুনিয়াটাই লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে। এর বাইরে কিছু বেসিক্যালি নাই বলতে, ঠিক আছে। তো ম্যাট্রিক্স দিয়ে যা যা করছেন সবই আসলে লিনিয়ার অ্যালজেব্রার অংশই ছিল। তো আজকে আমি হয়তো আপনাদেরকে একটু ওই দিকে পুশ করব, জিনিসপাতি বোঝার দিকে, ঠিক আছে। যে আমরা এতদিন ধরে ম্যাট্রিক্স ট্যাট্রিক্স যা করে আসছি, পরিচয় আচ্ছা এটা শুরুতে দিছিলাম। তো আচ্ছা আমি হচ্ছে সাদমান শাহরিয়ার, ঠিক আছে, আপনাদের কিউসি ওয়ানের লেকচারার। আর এখানে হচ্ছে সৌমিত্র, আমারই ব্যাচমেট, অনেক দিনের ফ্রেন্ড, ঠিক আছে। সো আমরা দুইজন আছি ল্যাবে, হ্যাঁ, আর আমরা কাজ করতেছি কোয়ান্টাম কম্পিউটিং এর উপরে, রিসার্চ করতেছি, এটাই। আর কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, মানে আপনাদের যে টিউটোরিয়াল দেওয়া হয়েছে ওইটা আপনারা মানে টিউটোরিয়ালের শেষে সলভ করে তারপর জমা দিবেন। এটা আজকে এটা করে যাবে না, বাসায় হোমওয়ার্ক না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আর প্রত্যেক ক্লাসে তো অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। আর একদম শেষে একটা ল্যাব টেস্ট হবে। ল্যাব টেস্ট হলো ল্যাব কুইজের মতো আর কি, আপনাদের ল্যাবের ম্যাটেরিয়ালের উপর। আর মার্কস ডিস্ট্রিবিউশন কি রাখবো? মার্কস ডিস্ট্রিবিউশনটা আসলে জিনিসটা হচ্ছে যে আমাদের ইউজুয়ালি বুঝছেন তো, এই কোর্সটা হচ্ছে এমন একটা কোর্স যেটা কি নরমাল ট্রেডিশনাল আপনাদের অন্যান্য কোর্সের মতো না। সো এটা স্ট্রাকচারটা বলাটা একটু কঠিন, প্লাস আপনাদের এবার অ্যাটেন্ডেন্সের মার্কসও নাই হয়ে গেছে, ঠিক আছে। তো সব মিলাই হয়তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টিউটোরিয়ালগুলোর উপরে কিছু মার্কস থাকবে, ঠিক আছে। তো আমরা টিউটোরিয়াল সাবমিট করবেন যেগুলা, টিউটোরিয়াল সাবমিট করবেন, তো ওইটার উপরে গ্রেডিং হবে, ওইটার উপরে কিছু মার্কস থাকবে, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে আপনাদের যেই প্রোগ্রামগুলো তৈরি করবেন সেইগুলোর উপরে একটা সাবমিশনের উপরে একটা মার্কস থাকবে, আর ল্যাব টেস্টের উপর মার্কস থাকবে। তো এইটাই আর তেমন কোনো আসলে মার্কসের স্কোপ নাই, ঠিক আছে। তবে মেইন জিনিস বুঝবেন যে আসলে আমরা এখানে শিখতে আসছি, আমরা স্টাডি করবো, এইটাই হচ্ছে মেইন। আমরা আসলে টিউটোরিয়ালে মার্কসের উপর অত জোরাজুরি করি না, এই কারণে যাতে মানুষজন শিখতে পারে, ঠিক আছে। তো আনফরচুনেটলি আগে মার্কস ছিল না, মানে আমরা একদম প্রথম যখন শুরু করছিলাম 2020 সালে, তখন হলো টিউটোরিয়ালে জাস্ট আপনি এসে বসবেন, লেকচার শুনবেন, এতেই মার্কস। আনফরচুনেটলি কিছু স্টুডেন্ট এটাকে অ্যাবিউজ করে, মানে একটু সুযোগ দিলে আর কি সবাই অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। এই কারণে এখন আপনাদেরকে সলভ করে জমা দিতে হবে। আগে সেটা বলতাম না, এখন বলি। ওকে, তো এইটাই। আর আমাদের দুইজনের সাথে আপনাদের আগের কারো পরিচয় আছে? এরকম কি আছে নাকি সব ফ্রেশ? ও আচ্ছা, সেমিনারে আসছিল। আচ্ছা, আমাদের একটা কোয়ান্টাম কম্পিউটিং এর উপর সেমিনারও হয় ডিপার্টমেন্টে, এটা কি জানেন? আচ্ছা, সেমিনার আপাতত হলো বৃহস্পতিবার বিকালবেলা হচ্ছে 5টায়। যেহেতু আপনারা নতুন, টু মোটিভেট ইউ, 5টার সময় সেমিনার হয়, সেখানে আসতে পারেন। এখন হলো তীব্র আলী স্যারের একটা কোর্স চলতেছে, ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম ইনফরমেশন, সেটা আজকেও ক্লাস আছে বিকাল 5টায়, রুম নাম্বার 9E, হ্যাঁ 9E20। তো যদি কারো ইন্টারেস্ট থাকে সেখানে আসতে পারেন। আর আগের কোনো এখন হয়তো বুঝবেন না, হয়তো মানুষ দেখার জন্য যাইতে পারে যে কি পড়ায়, ঠিক আছে, কি পড়ায় এটা জানার জন্য যাইতে পারে। আর এইটা একটু অ্যাডভান্স, মানে যদি আপনার কোয়ান্টাম কম্পিউটিং এর একদম কোনো নলেজই না থাকে, হয়তো এই লেকচারগুলো বুঝতে একটু অসুবিধা হবে। তবুও ফর গেইনিং ইন্টারেস্ট যাবেন যে আচ্ছা মানুষজন কিভাবে কাজ করে, স্ন্যাক্সের জন্য যাইতে পারে। আচ্ছা, হ্যাঁ খাওয়ার জন্য যাইতে পারেন আই গেস। আর আরেকটা হলো এইটা তো কোর্স চলতেছে, আর ইন জেনারেল আমাদের কিছু সেমিনার চলে, মানে ধরেন আমরা কিছু ইউটিউব লেকচার দেখি বা নিজেরা কিছু ডিসকাশন করি। তো এইটা প্রবাবলি আমরা নেক্সট উইক থেকে করব। আর নেক্সট উইকে তীব্র স্যারের ক্লাস হবে না। এই আর আমাদের পরিচয় তো বলেই দিচ্ছে, আমরা দীর্ঘদিনের বন্ধু, একসাথে পড়াশোনা করছি, ক্লাস করছি, প্রজেক্ট করছি, এখন একসাথে টিচার হয়েছি এবং একসাথে এখন রিসার্চ করার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি পার্সোনালি হলো ইন্টারেস্টেড ইন কোয়ান্টাম এরর কারেকশন নামে একটা ফিল্ড আছে, ওই ফিল্ডে রিসার্চ করতে ইন্টারেস্টেড, এখনো করতেছি সেটা দাবি করতে পারবো না, রিসার্চ করতে ইন্টারেস্টেড। আর সাদমান স্যার হলো কোয়ান্টাম অ্যালগরিদমের এক্সপার্ট। আচ্ছা, তো এই
আমাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি এই আমরা দুজন বইটা পড়াশোনা করছি দেখে আছি, ঠিক আছে? তো ক্লাস শুরু হোপফুলি উইল এনজয়। আচ্ছা, তো আমাদের এই যে সেমিনারটা হয়তো এখন সব একটু মাথার উপর দিয়ে যাবে, তো এখানে যেমন যে কতগুলো টার্ম শুনে গেছেন ওই অ্যাটলিস্ট ওইগুলো শুনতে পারেন, কারণ আসলে সেমিনারে তো সব রেঞ্জের মানুষকে আসলে একদম এন্টারটেইন করতে হবে, রাইট? তো একদম বেসিক লেভেলের জিনিসপাতি দিলে হয়তো যারা একটু বেশি হাতের একেবারে কোনো টেক অ্যাওয়ে থাকবে না, সো ইন দ্য মিডল হয়তো সবার থাকবে। সো অ্যাটলিস্ট টার্মগুলো জানতে পারেন, মানুষগুলো কারা কারা আছেন, তীব্র স্যার কিন্তু অনেক মানে ফেমাস মানুষ হতে বেসিক্যালি, ঠিক আছে? সো মানুষ কারা কারা আছে এই সমস্ত ফিল্ডে তাদের বিষয়গুলো জানতে পারেন, এটাই, ঠিক আছে? তো যাই হোক, এটা আসলে হ্যাঁ, ইউ গাইজ আর অল ইনভাইটেড, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক আমরা এখন শুরু করি। এখন শুরুটা করতে গেলে ইউজুয়ালি যেটা করতাম সেটা হচ্ছে আপনাদের টিউটোরিয়ালের প্রবলেমগুলা একটা করে সলভ করতাম, রাইট? তবে আমি মনে হয় এবার একটু প্রাইমার দিতে চাই, ঠিক আছে? প্রাইমারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে আমরা এত ম্যাট্রিক্স নিয়ে কাজ করি, এত ভেক্টর নিয়ে কাজ করি, এগুলো আসলে কি জিনিস, ঠিক আছে? বা কি জিনিস বলতে আসলে মানে কেন এটা এত ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি যদি চিন্তা করেন যে আসলে আমরা যে কোনো কম্পিটিশন যা করতেছি, আপনার কারেন্টলি আপনার স্ক্রিনে যে ইয়াগুলো দেখাচ্ছে, ঠিক আছে, পিক্সেলগুলো যে জ্বলতেছে নিতেছে, আপনি যে গেম খেলতেছেন, প্রত্যেকটা জিনিসেরই যে গ্রাফিক্স এগুলো পুরাটাই লিনিয়ার, ঠিক আছে? সো মানে ধরেন আপনি একটা গেম খেলতেছেন, একটা 3D রেন্ডারিং দেখাচ্ছে যে শ্যাডোটা কিভাবে এসে ধরেন এখান থেকে এই লাইটটা এসে এই বোর্ডে পড়ে আপনার চোখে পড়তেছে, সো এটা রেন্ডারিং যে হচ্ছে বা ব্লেন্ডারে যে আমরা অ্যানিমেট করি, ঠিক আছে, যাই করি মানে ব্লেন্ডারে ধরেন যে আমরা সিন সিমুলেশন করি, এগুলো সমস্ত কিছু জাস্ট লিনিয়ার আছে, ঠিক আছে? সব লিনিয়ার অলজেব্রা। সো বেসিক্যালি বলতে পারেন প্রায় অলমোস্ট সব কম্পিটিশনই আসলে কাইন্ড অফ লিনিয়ার অলজেব্রা টাইপের, এবং যতদূর লিনিয়ার অলজেব্রা ততদূর আসলে সহজ, এর পরের গুলো আসলে কঠিন, ঠিক আছে? যখন নন লিনিয়ার হয়ে যায় তখনই আসলে ভেজালে আমরা পড়ে যাই, ঠিক আছে? তো ওইটাও সার্কামভেন্ট করার জন্য লিনিয়ার অলজেব্রার বিভিন্ন আর কি আচ্ছা একটু ডিফারেন্সিয়াল ওয়েতে আগাইতে আছে, একটুকুর মধ্যে তো মোটামুটি লাইন হবে এরকম আর কি, যে ওকে আমার যদি একটা কার্ভ থাকে তাহলে একটুকুর মধ্যে তো এটুকু তো লাইন, একটা স্ট্রেট লাইন মোটামুটি বলতে হবে, মানে অ্যাপ্রক্সিমেট করে করে চালাই দিই, ঠিক আছে? তো যাই হোক এইগুলোতে না যাই, আসলে লিনিয়ার অ্যালজেব্রার স্কোপটা কি, ঠিক আছে? সো আমি আপনাদেরকে আসলে যেটা বলতে চাচ্ছি যে ধরেন আমার কোনো একটা কিছু, সো লিনিয়ার ট্রান্সফরমেশন এই জিনিসটা কি, এটা আগে বলতে হবে, ঠিক আছে? সো কয়েকটা জিনিস আমি ধরে নিচ্ছি, বাই দ্য ওয়ে আমি এখন কথা বলতেছি রিগোরাস ভাবে না, আমি এখন কথা বলতেছি ইনটিউশন দিয়ে। আপনারা অলরেডি মোটামুটি ভেক্টর কি জিনিস অ্যাটলিস্ট ছোটবেলা থেকে পড়ে আসছেন, ভেক্টর আছে যার মান আছে দিক আছে, ওগুলো দিয়ে চিন্তা করলে বুঝছেন? সো আমি এখন রিগোরাস কথাবার্তা বলতেছি না, মানে অ্যাটলিস্ট ফর ভেক্টর আমি ধরে নিচ্ছি আপনারা মোটামুটি শিখে আসছেন, অ্যাকচুয়ালি থিওরি ক্লাসেও অলরেডি শেখার কথা। তারপর সো লিনিয়ার ট্রান্সফরমেশন জিনিসটা আমার কোনো ধরনের ট্রান্সফরমেশন, ঠিক আছে, যে কোনো ধরনের ট্রান্সফরমেশন যেটা লিনিয়ার বলা হচ্ছে। আচ্ছা ওকে, হোয়াট ডাজ দ্যাট মিন? আচ্ছা ধরেন আমার এখানে একটা ছবি আছে, ঠিক আছে, আই ডোন্ট নো কিছু একটা ছবি আছে, ধরেন আমার ছবি আছে, ঠিক আছে? এই ছবিটাকে ধরেন আমরা অনেক ধরনের জিনিসপাতি তো করি, তাই না? ধরেন এটাকে জুম ইন জুম আউট করলাম, এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে? তো তারপরে ধরেন এদেরকে আমি ছবিটাকে ধরেন কি বলে মানে শিয়ার বলে, মানে ধরেন ঠেলা দিলাম, কাইন্ড অফ ঠেলা দিয়ে কি কাট করে দিলাম, এটা এক ধরনের লিনিয়ার ট্রান্সফরমেশন। এবং অনেক ধরনের যত ধরনের ফিল্টার ইউজ করি এগুলো সবই হচ্ছে ট্রান্সফরমেশন, ঠিক আছে? ধরেন আপনারা যে ফোনে বিভিন্ন রকমের যে ইমেজ ফিল্টার ইউজ করেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন, ঠিক আছে? ধরেন যে বিভিন্ন নাক মুখ বড়দের যে এটসেট্রা, ঠিক আছে, ওগুলো হচ্ছে নন লিনিয়ার ট্রান্সফরমেশন, যে আপনার নাক যত খানিকটা বড় হয়েছে অন্যান্য জায়গায় অত খানিকটা বড় হয় না, রাইট? ভার্সেস লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে এগুলো আপনারা কাইন্ড অফ চোখে দেখে অভ্যস্ত, যে এই ছবিগুলো আর কি সব জায়গায় ইউনিফর্মলি কাইন্ড অফ হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তো আমাদের আরেকটু যদি রিগোরাসলি বলতে হয় যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি জিনিস, আমি একটু চিন্তা করে দেখি কিভাবে বলা যায়। প্রথম একটা জিনিস আমাদের এই ধরনের কাজ কারবার করতে গেলে সবই আমরা বলি হচ্ছে ভেক্টরের রেসপেক্টে, যে ভেক্টর কোথায় যাচ্ছে, উন্মুক্ত ভেক্টর ট্রান্সফর্মটা হচ্ছে কি, সেটা হইতে পারে একটা ছবির ট্রান্সফর্ম হচ্ছে, সেটা হইতে পারে ধরেন মানে অনেক ধরনের অবজেক্টিভ হইতে পারে, রাইট? সো ইন জেনারেল আমরা বলি ভেক্টরটা ট্রান্সফর্ম হচ্ছে, ঠিক আছে?
তো ভেক্টরটা ট্রান্সফর্ম হইলে আমরা কাজ করি যেটা, সেটা হচ্ছে একটা অরিজিন সিলেক্ট করি, একটা মানে অ্যাক্সেস সিলেক্ট করি। যেমন ধরেন আমি যে কথাবার্তাগুলো বলবো সেটা ধরেন এইটা হচ্ছে আমাদের অরিজিন 0 0 পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে কোনো একটা পয়েন্ট হচ্ছে x, y, রাইট? প্রত্যেকটা পিক্সেল x, y পজিশনে আছে, রাইট? সো এটাকে অনেক সময় অনেকভাবে দেখানো যেতে পারে। আমি এটাকে পয়েন্ট আকারে না দেখে আমি এটাকে বলতে পারি যে একটা ভেক্টর। ভেক্টরকে কিভাবে লেখা যেতে পারে? হয়তো আপনারা যখন গ্রাফিক্স নিয়ে কাজ করবেন তখন আপনারা এটাকে একটা ভেক্টর অ্যারে হিসেবে ডিক্লেয়ার করবেন, করে x, y এরকম করে কিছু করতেন, তাই না? তো সবই একই জিনিস। আচ্ছা, তো আমার ট্রান্সফরমেশন যখন একটা এক ধরনের ট্রান্সফরমেশন মানে এই পয়েন্টটা কোথায় গেছে? সো লাইক ধরেন আমি যে পয়েন্টের কথা বলতেছি এটা ধরেন এক্স্যাক্টলি আমার নাকের কথা বলতেছি। নাকের যে পয়েন্টটা সেটা হচ্ছে এক্স পয়েন্ট। তো ওই পয়েন্টটা এটাই ধরেন আমাদের সেই অরিজিন, মানে একটা জিনিস তো অবশ্যই ফিক্স থাকতে হবে, ঠিক আছে? নাইলে তো আসলে কার রেসপেক্টে কথাবার্তা বলতেছি। ঠিক আছে, ট্রান্সফর্ম করার পরে ধরেন আমি এটাকে একটা নাম দিই যে আমি কোনো একটা ট্রান্সফরমেশন করছি। ট্রান্সফরমেশন করার পরে এই যে ভেক্টরটা ছিল এই ভেক্টরটা কি সেম ভেক্টর হবে? মানে এটার মান এবং দিক কি একই থাকবে? থাকবে না, তো এটা তো সবাই বুঝি, রাইট? আচ্ছা, তো ধরেন ওইটার নাম দিলাম x প্রাইম, y প্রাইম পয়েন্ট। মানে এখন গেছে মনে করেন x, y পয়েন্টটা চলে গেছে x প্রাইম, y প্রাইম পয়েন্ট, ঠিক আছে? বা ধরেন আমি যদি ম্যাট্রিক্স আকারে লিখতে চাই এইভাবে, ঠিক আছে? এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে না? সো এটা কাইন্ড অফ একটা ফাংশনের মতো না? ট্রান্সফরমেশন জিনিসটা একটা ফাংশনের মতো না? একটা ইনপুট নিছে আর একটা আউটপুট দিয়েছে, ঠিক আছে? তো আসলে ট্রান্সফরমেশন আসলে কিছুই না, জাস্ট আমাদের এক ধরনের মানে কি বলে ম্যাথ বলা হয়, যে আসলে একটা ভেক্টর ইনপুট দিয়ে বেসিক্যালি আরেকটা ভেক্টর আউটপুট, এটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন, ঠিক আছে? সো আমি যেই ধরনের ফিল্টারই ইউজ করি না কেন, যে কোনো ইমেজ ফিল্টারই ইউজ করি না কেন, সেটা আসলে দিন শেষে এক ধরনের ট্রান্সফরমেশন। ভালো কথা, লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে ধরেন আমার এটাকে ধরেন আমি v1 নাম দিলাম, এটাকে হচ্ছে v1 প্রাইম নাম দিলাম, ঠিক আছে? ধরেন এগুলো যখন প্রত্যেকটা 1 ধরেন এরকম দুটো ভেক্টর যদি নিই, v1 কে ট্রান্সফর্ম করলে ধরেন v1 প্রাইম পাওয়া যায়, v2 কে ট্রান্সফর্ম করলে ধরেন আরেকটা ডিফারেন্ট ভেক্টর পাওয়া যায়। তো ধরেন একটা নাকের নাক, নতুন নাকের জায়গা, ভার্সেস ধরেন হাত, নতুন হাতের জায়গা, ঠিক আছে? আচ্ছা, তো আমি জাস্ট আপনাকে দুইটা জিনিস শিখেছি, আর কিছু বলি, ঠিক আছে? এখান থেকে আপনাকে যদি বলি অ্যাটলিস্ট একটা ছবির ক্ষেত্রে আপনি যে কোনো পয়েন্ট, আপনাকে শুধু বলি যে নাক কোথায় যাবে আর হাত কোথায় যাবে, আর যদি বলে দেই যে এই ট্রান্সফরমেশনটা এক ধরনের লিনিয়ার ট্রান্সফরমেশন, আপনি যে কোনো মানে পিক্সেল কোথায় যাবে সেটা ম্যাপ করে ফেলতে পারবেন, ঠিক আছে? কেন? দেখেন আমি অন্য একটা যে ভেক্টরের কথা বলতেছিলাম, ধরেন সেটা হচ্ছে v3, হয়তো আমি বললাম যে আচ্ছা আমার v1 হচ্ছে নাক, v2 হচ্ছে হাত, তো আমার v3 মানে পা, এটা কোথায় যাবে? ঠিক আছে? সো v1 হচ্ছে এইটা, v2 হয়তো এই হাতটা আমার, আমি বললাম যে v3 এই পয়েন্টটা কোথায় যাবে? দেখছেন তিনটা ডিফারেন্ট আলাদা আলাদা ভেক্টর, কিন্তু v3 ভেক্টরটাকে v1 আর v2 এর রেসপেক্টে কি কোনোভাবে লেখা যেতে পারে? দুইটা ভেক্টর এর কম্বিনেশন আকারে কি লেখা যায়? ধরেন আমাদের 2 ডিমেনশনে যে কোনো একটা ভেক্টর যদি লিখি, আমরা সব সময় ওটাকে x আর y এর যে মানে ধরেন i ভেক্টর আর j ভেক্টর যেগুলো আমরা ফিজিক্সে পড়ে আসছি, i আর j ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় না? যে হয়তো এটা 3 বার ডানে যেতে হবে আর হয়তো 3 বার উপরে যেতে হবে, তাহলে আমরা এটাকে 3i + 3j লিখি, বা ওই একই কথা যে আবার এভাবেও লেখা যায়, তাই না? তো তাহলে আমাদের এই যে v1 আর v2 এই দুইটাকে দিয়েও কিন্তু v3 কে লেখা যায়। এটা কি জানেন যে সবসময় যে 90 ডিগ্রি হতে হবে এটা নেসেসারি না? ওকে, এটা তো জানেন নাকি? সো v1 আর v2 দিয়েও আসলে আলটিমেটলি লেখা যায়। সো ওকে, সো v3 হয়তো
আলফা v1 প্লাস বিটা v2, মানে ধরেন এখানে কিছু একটা নাম্বার দিয়ে স্কেলিং করছি, কিছু একটা নাম্বার দিয়ে স্কেলিং করছি, ঠিক আছে? লিনিয়ার ট্রান্সফরমেশনের সংজ্ঞাই হচ্ছে এইটা যে, তো আমি যদি নরমালি আগে লিখি, এটা মানে ট্রান্সফর্ম করলে তাহলে নিশ্চয়ই এটা পাবো, এটা হচ্ছে v3 প্রাইম, তাই না? মানে v3 কোথায় যাবে সেটা কিন্তু v3 প্রাইম বলবো, রাইট? আচ্ছা, এইটাকে কি t এর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে। সো লাইক ধরেন যদি এটা একটা নন লিনিয়ার কিছু হইতো, যেমন স্কয়ার করার কথা যদি বলি, তাহলে তো জাস্ট মানে a প্লাস b এর উপরে যদি স্কয়ার থাকে, আমি তো a আর b কে জাস্ট নরমালি আলাদা বের করে নিয়ে আসতে পারবো, রাইট? কিন্তু যদি লিনিয়ার হয়, এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে? লিনিয়ার ট্রান্সফরমেশন, t যদি লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, তাহলে আমরা এটাকে এই কাজটা করতে পারবো। বুঝতে পারছি? মানে স্প্লিট করে ফেলতে পারবো, যে যদি তারা মানে জাস্ট একটা লিনিয়ার কম্বিনেশন থাকে, তাদের জাস্ট যদি যোগ করা হয়, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ট্রান্সফর্ম করলে যেখানে যায় সেখানে যাবে। বুঝতে পারছি? এটাতে কি আর কোনো সমস্যা আছে? টি এর ভিতরে লিনিয়ার কম্বিনেশন থাকতে হবে। হ্যাঁ, মানে আমি তো v3 কে বলতেছি হচ্ছে এটা, তো তাহলে এই সাইডে যদি t নেই, এই সাইডেও t নিতে হবে না? মানে সাম ফাংশন যদি এই সাইডে অ্যাপ্লাই করি, এই সাইডে টিটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। হ্যাঁ, টি এর ভিতরে যদি নন লিনিয়ার একটা থাকে, হ্যাঁ, নন লিনিয়ার এটা থাকবে না। ধরেন আমাদের তো আসলে আলটিমেটলি ধরেন এগুলো সব ভেক্টরের কথা যদি বলি, ভেক্টর সাইন দিয়ে লিখি, তাহলে দেখেন আমরা তো আসলে ভেক্টরের স্কয়ার করি না বা ভেক্টর ভাগ করি না, বা ইউ নো, ঠিক আছে? অ্যাট লিস্ট ফর নাও, মানে ধরেন নরমাল সিম্পল কেস চিন্তা করেন, ঠিক আছে? আর এইগুলো তো জাস্ট নাম্বার, এটাকে স্কয়ার করলে আরেকটা নাম্বারই হবে, সো ওটা কোনো সমস্যা নেই। সো এটাকে বুঝতে পারছি কি হইলো? সো মানে বিষয়টা হলো আমি যদি জানতে চাই 3i 3j এই ভেক্টরটা কোথায় যাবে ট্রান্সফর্ম করে, ঠিক আছে? আমি জানতে চেয়েছি 3i + 3j এই ভেক্টরটা কোথায় যাবে। এটার উত্তর হলো, যেহেতু t লিনিয়ার ট্রান্সফরমেশন, যদি নন লিনিয়ার হয় তাহলে এটা পাবেন না, ঠিক আছে? এটার সাইড নোটেশন হচ্ছে সাইড নোট হচ্ছে, ঠিক আছে? যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন, সেই জন্য এটাকে ভেঙে লিখে ফেলা যায়। ঠিক আছে, এটাকে ভেঙে ফেলা যায়। আচ্ছা, শুধু তাই না, আরেকটা জিনিসও করা যায়, স্কেলিং যদি করা হয় সেটাকেও বের করে আনা, ঠিক আছে? 3টাকে বের করে নিয়ে আসা যায়। আচ্ছা, যদি মানে বলতে চান যে আচ্ছা এটা কেন করা যাবে, অ্যাট লিস্ট আপনাকে এইভাবে কনভিন্স করাইতে পারি আমি, এই জাস্ট এই পার্টটাকে একটু চিন্তা করি। এটা লিখতে পারি না? এটাকেও কি প্রত্যেকটাতে ভাঙায় ফেলতে পারি না? এটা হয় না? মানে যদি মানে লিনিয়ার হইলে ভেঙে ফেলা যায়, ট্রান্সফরমেশনটাকে ভেঙে ফেলা যায়, সেটা যদি করতে পারি তাহলে 3ti, সো কাইন্ড অফ এই 3টা বের হয়ে আসলো না? 3টা জাস্ট বের হয়ে আসলো না? কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি জাস্ট একটু এক্সাম্পল দেওয়ার জন্য বলি, ঠিক আছে? ধরেন আমার ট্রান্সফরমেশন মানে একটা ফাংশন, ঠিক আছে? একটু মনে হয় সবাই হারাই যাচ্ছে, তো f of x equals to x squared একটা ফাংশন আছে, ঠিক আছে? আচ্ছা, আমি বললাম, ঠিক আছে, যে ধরেন f of 2 হচ্ছে 4, f of 3 হচ্ছে এখানে 9, তাই তো? এখন আপনি কি এই দুটো থেকে এই সিদ্ধান্তে উপনীত হইতে পারবেন যে f of 2 plus 3 মানে f of 5 হচ্ছে ডান সাইডে জাস্ট 4 আর 9 যোগ করে দিলে যা হয় 13, এই কথাটা কি সত্যি? ঠিক আছে? সো এই কথাটা সত্যি তো না, তাহলে গ্যাঞ্জামটা কোথায় লাগছে বলেন তো? এটা লিনিয়ার না, পয়েন্টটা বুঝতে পারছেন? বাট যদি এমন হইতো আমার ফাংশনটা, ধরেন আরেকটা ফাংশন আছে gx সমান সমান হচ্ছে 3x,
ঠিক আছে? সো এখন আমি যদি বলি g of 2 এর মান কত? 6। g of আচ্ছা অন্য একটা নাম্বার আনার জন্য জাস্ট বলতেছি g of ধরেন কত দিব? আচ্ছা 4 দিই, ঠিক আছে? এটা হচ্ছে 12। এখন আমি দাবি করব দেখেন g of 2 plus 4 মানে g of 6 এর মান হচ্ছে, যদি এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয় তাহলে ডান সাইডে মানে আউটপুটটাকে যোগ করলেই হয়ে যাবে। ইনপুটে যোগ করে ট্রান্সফর্ম করা যেই কথা, ট্রান্সফর্ম করে ইনপুট যোগ করা একই কথা, মানে আউটপুট যোগ করা একই কথা। কাইন্ড অফ এটা হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, g of 6 আমি বলতেছি যে এইটা আর এইটা ডিরেক্টলি আউটপুট যোগ করে, ঠিক আছে, 18 হবে। আসলে দেখি হয় কিনা, 3 গুণ 6 18, ঠিক আছে। সো একমাত্র যদি লিনিয়ার হয় তখনই লিনিয়ার ট্রান্সফরমেশন হয় বা লিনিয়ার ফাংশন হয় বেসিক্যালি, তখনই কেবল এই প্রপার্টিটা ট্রু, ঠিক আছে, যে আপনি এদেরকে শুধু মানে আগে যোগ না করে, আগে যোগ করে তারপরে যদি ফাংশনে ইনপুট দিতে হয়। তো একটা মেশিন আছে, মেশিনে আমি দুইটা নাম্বার যোগ করব, যোগ করে মেশিনে ঢুকাবো, তাতে যে আউটপুটটা পাবো এটা যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, মানে কোন এমন ফাংশনটা যদি এরকম লিনিয়ার হয়, তাহলে আপনি আরেকটা কাজও করতে পারেন। ইনপুটটা ঢুকাই দিবেন, ওদের যে করেসপন্ডিং আউটপুটটা আসবে ওদেরকে যোগ করলেও সেম আউটপুট পাবে। মানে বুঝতে পারছেন না, আগে করা ভার্সেস পরে করা, এই জিনিসটা কি বুঝছেন? মানে আমি এই কথাগুলো কেন বলতেছি পরে আসছি, এটা কি বোঝা গেছে যা বললাম? ঠিক আছে, আমি সব মানে খুব ইয়া করতেছি না, মানে মাথার ভাষা বলতেছি তাই, ঠিক আছে। আচ্ছা, কেন বলতেছি এখন দেখেন ইম্পর্টেন্ট ফ্যাক্টটা, এটাকে আমি 3ti লিখতে পারি, এটাকে 3 একই লজিকে tj লিখতে পারি কি? তাহলে 3i plus 3j একটা র‍্যান্ডম একটা ভেক্টর, এই ভেক্টরটাকে ট্রান্সফর্ম করলে কি হয়? যদি এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয় তাহলে 3ti plus 3tj। এখন দেখেন আমি আপনাকে বলি নাই, এখানকার ক্লাসটা বুঝেন, আমি আপনাকে বলি নাই যে এইটা কিভাবে ট্রান্সফর্ম হয়, যে কোনো আরবিট্রারি ভেক্টর কিভাবে ট্রান্সফর্ম হয় বলি নাই। যেমন দেখেন f of x equal to x squared বললে কিন্তু আমি কাইন্ড অফ যে কোনো x এর জন্য কিভাবে ওর আউটপুটটা বের করবেন ফর্মুলাটা আপনাকে দিয়ে দিলাম, বাট আমি কিন্তু এখানে বলি নাই যে কিভাবে করবেন। কিন্তু সুবিধা কি দেখেন, আপনি যদি শুধু জানেন i কিভাবে চেঞ্জ হচ্ছে আর j কিভাবে চেঞ্জ হচ্ছে, i ট্রান্সফর্ম হয়ে কোথায় যাচ্ছে, মানে আমার নাকটা ট্রান্সফর্ম হয়ে কোথায় যাচ্ছে আর আমার হাতটা ট্রান্সফর্ম হয়ে কোথায় যাচ্ছে, তাহলে আপনি আমার পা কোথায় যাবে এটার হিসাব করে বের করতে পারবেন, কারণ জাস্ট এ সিম্পল ক্যালকুলেশন। বুঝতে পারছেন? এন্ড দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে, আমরা যদি মাত্র দুইটা জিনিস আছে, আমি এখানে বারবার দুইটা বলতেছি, এটা 2 ডিমেনশনাল एग्जांपल বলো, যদি 3 ডিমেনশনাল হতো তাহলে তিনটা एग्जांपल না, আর তিনটার ক্ষেত্রে জানা লাগবে। বুঝতে পারছি? সো আমি যদি দুটো জিনিসের ক্ষেত্রে জানি, আমি আরবিট্রারিলি যে কোনোটার জন্য বের করতে পারি, ইনফাইনাইট নাম্বার অফ কেসেস এর জন্য বের করতে পারি। দ্যাটস দ্য পয়েন্ট। সবাই এইটুকু কি বুঝতে পারছি? আচ্ছা, এটা বোঝাটা জরুরি ছিল। আচ্ছা, সো আমি এখন আপনাদেরকে দেখাই, আপনারা কি রোটেশন ম্যাট্রিক্সের নাম শুনছেন? কোন একটা ভেক্টরকে কেউ মনে হয় শুনছেন, কোন একটা ভেক্টরকে যদি রোটেট করা হয় তাহলে কোথায় যাবে? ধরেন আমি x y অ্যাক্সিসে আছি। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে যদি 0 0 ভেক্টরটার কথা বলি, মানে 0 0 মানে হচ্ছে শূন্য ভেক্টরটা, ওটা কি 0i plus 0j না, তাই তো? আচ্ছা, তো 0i plus 0j যদি হয় বাই লিনিয়ারিটি, ঠিক আছে, মানে ইন জেনারেল, তাহলে আমরা লিখতে পারি কি আলফা i plus বিটা j, এটা হইলে আমরা ইন জেনারেল ভাবে লিখতে পারি এরকম টাইপের, যে ইনপুটে স্কেল করে যোগ করে তারপরে ট্রান্সফর্ম করা যেই কথা, আগে ট্রান্সফর্ম করে তারপরে স্কেল করে যোগ করা একই কথা। বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন, তাই তো? তো এটাই হচ্ছে আপনার মেইন অ্যাক্সিওম বলতে হবে, ঠিক আছে? লিনিয়ার ট্রান্সফরমেশন এইটার ক্ষেত্রে তাহলে কি এটা লেখা যাবে না?
তাহলে কি পাওয়া যাবে? আলটিমেটলি জিরোই পাওয়া যাবে। ট্রান্সফর্ম হয়ে তো আরেকটা ভেক্টর হবে, কোনো একটা ভেক্টর হবে, বাট সেটা জিরো, সেটা হচ্ছে 0 টাইমস সামথিং, ধরেন i প্রাইম নাম দিলাম এটাকে, আর 0 টাইমস j প্রাইম নাম দিলাম, বাট সেটা তো 0 0 পয়েন্ট। সো এইটা কোথায় ম্যাপ হবে? 0 0 তে ম্যাপ হবে। তো সবসময় মনে রাখবেন লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে 0 0 কোথাও মুভ করে না, ওইখানে একদম পিন দিয়ে কাজ করবে, ঠিক আছে? মানে ওইখানে সেটা আটকানো, কারণ সবাইকে ধরে টানাটানি করতে পারবেন, এখানে ব্রেক দিয়ে বসান, বুঝতে পারছি? সো 0 0 কখনো ট্রান্সফর্ম হবে না, ওর জায়গায়। ওকে, আচ্ছা এখন একটু আসি যে আমাদের এখানে ধরেন x y অ্যাক্সিসে অনেকে হয়তো রোটেশন ম্যাট্রিক্সের কাজ করছেন। সেটা হচ্ছে আমার যদি একটা ভেক্টর দেওয়া থাকে, একটা র্যান্ডম ভেক্টর যদি দেওয়া থাকে, এটাকে যদি আমি থিটা ডিগ্রি ঘুরাই, এটাকে যদি আমি থিটা ডিগ্রি ঘুরাই, তাহলে কোন ভেক্টরে যে পৌঁছাবো? ধরেন আমি বললাম যে আপনি এটাকে 30 ডিগ্রি ঘুরান, 30 ডিগ্রি ঘোরানোর পরে কোথায় যে পৌঁছাবে, এই ভেক্টরটার নতুন পজিশনটা কি, এটা আপনাকে বের করতে হবে। এটা দেখা যাচ্ছে গ্রাফিক্সে প্রচুর কাজে লাগে, ঠিক আছে? বুঝতেই পারছেন যে আসলে রোটেশন করতে গেলে আপনি যে কোনো সময় ওই গেমের মধ্যে মাউস ঘোরাচ্ছেন, আপনাকে আসলে এইটা চিন্তা করাই, রাইট? মানে চার বেশি অনেক কিছু চিন্তা করা লাগে, বাট হোয়াটএভার, ঠিক আছে? অ্যাটলিস্ট ধরেন আপনাকে এই সিম্পল প্রবলেম করতে হবে, ঠিক আছে? সো এখন আপনি হয়তো, যেমন এটা আমি যখন করছিলাম, ঠিক আছে, ছোটবেলায়, তো হিসাব কিতাব করছি দুনিয়ার গ্যাঞ্জাম করে, তারপরে অনেক শেষে লাস্টে একটা রেজাল্ট পাইছি, পরে হ্যাঁ আচ্ছা মোটামুটি কাজ করে, কিন্তু দেখলাম যে এটার জন্য একটা ম্যাট্রিক্স আছে, খুব সিম্পল একটা ম্যাট্রিক্স। এরকম টাইপের কোন একটা ম্যাট্রিক্স আছে, লিখছি তো, লিখছি না? এইটা দিয়ে জাস্ট গুণ করবে, তাইলেই বের হয়ে যায় যে আসলে এটা ট্রান্সফর্ম হয়ে কোথায় যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? আপনি এইটাকেই বলা হয় হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স। আপনি যদি থিটা ডিগ্রিতে কোনো ভেক্টরকে ঘুরাইতে চান, দেন দিস ইজ ইওর গাইড, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করবেন, বের হয়ে যাবে। এটা তো শুধু অ্যান্টি ক্লকওয়াইজ। থিটার ডিগ্রি যদি আপনি পজিটিভ, থিটার মান যদি পজিটিভ দেন তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, আর নেগেটিভ দিলে হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। এটা সব সময় সলভ করব না। ধরেন আমি আপনাকে বলে দিলাম যে এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে সে এটা হচ্ছে 2,1, এবং আমি বললাম 2,1 ভেক্টরটাকে আপনি যদি 30 ডিগ্রি ঘোরান, তাহলে এটা কোন পজিশনে? x, হ্যাঁ, নতুন x প্রাইম y প্রাইম হবে, ঠিক আছে? সো আপনি এটা হচ্ছে আপনার নতুন x প্রাইম y প্রাইম, মানে নতুন কোঅর্ডিনেট। সো বেসিক্যালি আপনি যেটা করবেন, cos 30 ডিগ্রি একটা মান আছে, sin 30 ডিগ্রি একটা মান আছে, sin 30 তে মনে হয় হাফ নাকি, আর এটা কি ছিল 1/3/2 ছিল, রাইট? সো আপনি বেসিক্যালি √3/2 আর এখানে হাফ মাইনাস হাফ √3/2, এই পুরো জিনিস √3/2 এটাকে দিয়ে গুণ করবেন 2 1, এটার যা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আপনার নতুন ভেক্টর। এটাকে একটা 2/2 ম্যাট্রিক্স দিয়ে একটা 2/1 ম্যাট্রিক্সকে গুণ করতেছি, তাহলে তো একটা 2/1 ম্যাট্রিক্সই পাবো, আর নতুন আরেকটা কোঅর্ডিনেট পাবো না, ঠিক আছে? বুঝতে পারছি? সো এইভাবে করে আমরা যে কোনো আরবিট্রারি অ্যাঙ্গেলের জন্য এখানে অ্যাঙ্গেলের ভ্যালুটা বসাই দিবেন, ক্যালকুলেশন করবেন, ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে পেয়ে যাবেন যে সেটা কোথায় যাবে, ঠিক আছে? ইনফ্যাক্ট আপনি এই অবস্থায় রেখে যদি ম্যাট্রিক্স গুণ করেন, তাহলে যে কোনো এক্সট্রার জন্য একটা সুন্দর মানে ফরম্যাট পাবেন, তবে এর চেয়ে বেটার ফরম্যাট মনে করি আমি, ঠিক আছে? এটা হচ্ছে বলা হয় রোটেশন ম্যাট্রিক্স, এটাকে বলা হয় হচ্ছে ধরেন সিম্বল দেওয়া হয়েছে r থিটা, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে কি কারো কোনো অসুবিধা আছে? এখন আমি দেখাইতে চাই যে এটা কোথা থেকে আসছে, এবং এই দেখানোটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ম্যাট্রিক্স আসলে কি জিনিস, ঠিক আছে? ওকে, আপনাদেরকে এই যে বললাম, আমার মাত্র দুটো জিনিস জানলেই অন্য সবারটা জেনে ফেলি যে সে কোথায় যাবে, এই কথাটা কি বুঝছিলেন? আচ্ছা, রোটেশন ম্যাট্রিক্স একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। কেন? কারণ দেখেন, আপনি যদি দুইটা ভেক্টরকে মানে আচ্ছা আগে স্কেলিং করার কথা চিন্তা পরে করি, দুইটা ভেক্টরকে যোগ করলে যা হয়, ভেক্টর দুইটাকে ঘুরাইলে তো আসলে মানে ওইটাই জাস্ট ঘুরে যাবে, রাইট?
মানে সো আই থিংক নিজেদের এক্সপেরিয়েন্স থেকে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে বুঝতেই পারছেন যে কোনো কিছু আগে ঘোরানোর পরে ঘোরানো কাইন্ড অফ একই, যোগ করে ঘোরানো আর ঘোরায় যোগ করা একই কথা কাইন্ড অফ। তো এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, রোটেশন হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, সেটা আপনারা মানে কাইন্ড অফ বুঝতে পারবেন, ওইটা নিয়ে আমি কথা বলতেছি। তবে আমি এই প্রপার্টিটা ইউজ করি। আমাকে দুইটা ভেক্টর বলেন যাতে আপনি খুব সহজেই বলে দিতে পারবেন যে এদেরকে ট্রান্সফর্ম করলে, সেটা ডিগ্রি ট্রান্সফর্ম করলে কোথায় যাবে। না না কনজুগেট না, আপনার জাস্ট দুইটা ভেক্টরের নাম বলেন, মানে এত কমপ্লেক্স কিছুই না। মানে নরমালি আমরা কোন দুইটা ভেক্টর নিয়ে কাজ করি টু ডিমেনশনে? আই আর জে। আচ্ছা, তো আমি যদি বলি যে আসলে 1,0 পয়েন্টটা কোথায় যাবে, এটা একটা ইনফরমেশন, আর একটা 0,1 পয়েন্টটা কোথায় যাবে, এটা আরেকটা ইনফরমেশন। দুইটা ইনফরমেশন তো হয়ে গেল, তাহলে তার আমার কিছু লাগতেছে না। কথাটা বুঝতে পারছেন সবাই? বুঝছেন তো? মানে আমার ইনফরমেশন লাগবে মাত্র দুইটা পয়েন্টের, এই দুইটা পয়েন্ট কোথায় যায়, ঠিক আছে? তো আরবিট্রারি যে কোনো পয়েন্ট কোথায় যায় 30 ডিগ্রি ঘুরাইলে এটাকে জানার জন্য আমার দুটো ইনফরমেশন দরকার। এক নম্বরের ইনফরমেশনটা হচ্ছে মানে আপনার পছন্দের যে কোনো দুইটা ভেক্টর হলেই হবে। তো আমি বলতেছি হচ্ছে 1,0 ভেক্টরটা আর 0,1 ভেক্টর, ঠিক আছে? এই দুইটা বলি তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আরেকটু সিম্পল কেস বলি, আপনাদের যদি এইটাতে একটু মনে হয় যে বুঝতেছি না, আপনারা এইটাই আছে। এই ভেক্টরটা হচ্ছে 1,0। আমি আপনাকে জিজ্ঞেস করলাম 90 ডিগ্রি ঘুরাইলে এটা কোথায় যাবে? ঠিক y অ্যাক্সিসে যাবে। আচ্ছা, সো আমি এটা মানে যেখানে যাচ্ছে নতুন যেটা সেটা গ্রিন কালার দিয়ে আঁকাচ্ছি, ওকে? সো এটা এখানে যাবে, সো নতুন হচ্ছে 0,1। সবাই ঠিকঠাক আছে? আচ্ছা, আরেকটা ভেক্টর লাগবে আমার, সেটা ট্রান্সফর্ম হয়ে কোথায় যাবে এটা দেখতে হবে। তো আমি ওই 0,1 ভেক্টরটা কোথায় যাবে এটা একটু চিন্তা করি। এটা কোথায় যাবে? 90 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে ও সরি, আচ্ছা হ্যাঁ 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে কোন দিকে যাবে? -10 তে যাবে, তাই তো? এটা কি সবাই বুঝতে পারছি? এই দুইটা ইনফরমেশন কি বুঝতে পারছি? আপনার কাজ শেষ, ঠিক আছে? আপনার কাজ শেষ, কারণ আপনি এখন যে কোনো ভেক্টরকে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবেন এবং ওরা কোথায় ট্রান্সফর্ম হচ্ছে সেটা জানেন, তাহলে বের করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে? সো 90 ডিগ্রি রোটেট করতে গেলে ধরেন আমি বললাম যে আমার যে কোনো একটা আরবিট্রারি ভেক্টর আছে x y, ঠিক আছে? এইটা কি এইটা লেখা যায়? লিখতে পারি? আচ্ছা, তাহলে আমি যে 90 ডিগ্রি ট্রান্সফরমেশন করলাম, 90 ডিগ্রি ঘোরালাম, তো এইটার উপরে যদি ট্রান্সফর্ম করি, তো মানে এইটার উপরে যদি ট্রান্সফর্ম লিখি, তাহলে এই সাইডেও ট্রান্সফর্ম আসবে। যে আমরা জানতে চাচ্ছি যে এটার মানটা কত, ট্রান্সফর্ম হয়ে কোথায় যায়, যে কোনো আরবিট্রারি পয়েন্ট। তো আপনি কি করবেন? আপনি বলবেন আচ্ছা, যেহেতু রোটেশন একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, আমি সুন্দর মতো এই x টা একটা নাম্বার, x হচ্ছে জাস্ট একটা নাম্বার, তাই না? এটাকে বের করে আনতে পারি। আর আমাদের শুধু জানা লাগবে যে অ্যাকচুয়ালি আমি যদি 1,0 এটা কোথায় যায় সেটা বের করা লাগবে, প্লাস আচ্ছা আমি নিচের লাইনে লিখছি, হ্যাঁ সরি আমার জায়গা সব ফোকাস হয়ে গেছে। এটা হবে, এটা কি সবাই বুঝতে পারছেন? লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার কারণে আমরা ভিতরে ঢুকে দিতে পারছি। সবাই এগ্রি করি? প্রবলেম থাকলে বলেন, এটা না বুঝলে বলেন যে এটা বুঝি। আচ্ছা মানে আমি জানতে চাচ্ছি যে কোনো একটা ভেক্টর আছে x y, আমি এইটুকু জানি যে 1,0 মানে i ভেক্টরটা চলে যাচ্ছে j তে, আর j ভেক্টরটা চলে যাচ্ছে কেন -i তে। এটা তো সবাই বুঝছিলাম। আচ্ছা এখন আমি জানতে চাচ্ছি i যে না, আপনি যে কোনো একটা আরবিট্রারি ভেক্টরের কথা যদি আমাকে বলেন
xi plus yj সেইটা কোথায় যাবে আমি এটা আপনাকে জিজ্ঞেস করছি 90 ডিগ্রি রোটেট করলে 90 ডিগ্রি রোটেট করলে তো আসলে মোটামুটি আমরা সবাই জানি যে কাইন্ড অফ এরকম একটা জায়গায় যাবে তাই না এরকম একটা জায়গায় যাবে না বুঝতে পারছেন বিষয়টা 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করলে এরকমই একটা জায়গায় যাবে এই পয়েন্টের কোঅর্ডিনেট বা এই ভেক্টরটার মান কত এটা জানতে হবে মানে এই ভেক্টরটা কি সেটা জানতে হবে শুধু মান না দিকেও জানতে হবে ঠিক আছে সেটা বের করার মানে কি 90 ডিগ্রি রোটেট করো এটাকে বা এইটা মানেই তো ভিতরের এই জিনিসটা আচ্ছা আপনাদের কি এটাতে কনফিউজ হয়ে যাচ্ছে কিনা একবারে লেখাতে জানি না তাই আমি আবার মুছে করতেছি এই ভেক্টরটা হচ্ছে xy এটা নিয়ে কার কোনো সন্দেহ আছে এটা যে সমান জিনিস এটা নিয়ে কনফিউশন আছে কথা বলেন এটা নিয়ে কার কোনো প্রবলেম থাকলে বলেন জাস্ট কিছুই না x into 1 করলে হচ্ছে এখানে x আসবে y into 1 করলে এখানে y আসবে আর যোগ করলে উপরে x plus 0 x আর নিচে y plus 0 y ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এটা লেখার কারণ কি এইভাবে এই জিনিসটা যে ট্রান্সফর্ম হয়ে এখানে আসবে এই ভেক্টরটা হচ্ছে ট্রান্সফর্ম বা আচ্ছা ধরেন আমি যেটা বলতেছিলাম যে x প্রাইম y প্রাইম তাই না এটা কত সেটা আমরা জানতে চাচ্ছি ইন টার্মস অফ xy কোথায় যায় xy কোথায় যায় সেটা আমরা জানতে চাচ্ছি তো সেটা কিভাবে বের করা যায় সেটা বের করা যায় যে আমি তো জানি xy জিনিসটাই হচ্ছে এটা সো মানে বেসিক্যালি xy এর উপরে এই ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করলে এটা লিনিয়ার ট্রান্সফরমেশন যেহেতু সো এটাকে এরকম ভাবে লেখা যায় বুঝতে পারছি মানে আমি বলতেছি যে i কোথায় যায় আমি জানি j কোথায় যায় আমি জানি এখন ওদের কোনো কম্বিনেশন যদি থাকে হ্যাঁ তাহলে ওইটা কোথায় যাবে ইন্ডিভিজুয়ালি ওদেরকে i আর j কে নিয়ে যাওয়ার পরে তারপরে অ্যাড ঠিক আছে তো এটা যে 1 0 কোথায় যায় ট্রান্সফর্ম হয়ে 1 0 1,0 এটা ট্রান্সফর্ম হয়ে কোথায় যায় 0 মানে আচ্ছা তাহলে এটার মান হচ্ছে 0 1 আর 0 1 কোথায় যায় 0 1 টা ট্রান্সফর্ম হয়ে কোথায় যায় 90 ডিগ্রি করলে -1,0 তে চলে যায় না তো প্লাস y টু -1,0 তাহলে দেখেন আমরা যদি x দিয়ে গুণ করি নিচে x আসবে উপরে -y আসবে তারপর যোগ করে দিলে -y, x আসবে বুঝতে পারছি সো মানে আসলে দেখেন এটা আপনারা অলরেডি জানেন আসলে এই পয়েন্টটা হচ্ছে 3,2 তিন ঘর ডানে যায় দুই ঘর উপরে যায় তাই তো তাহলে তো 3,2 পাবো ঠিক আছে রেসপন্ড করে না এত চুপচাপ থাকলে হবে না তো আচ্ছা এটাকে 90 ডিগ্রি ঘুরাইলে আসলে কোথায় যাব দুই ঘর বামে যাব তিন ঘর উপরে গেলেই তো ওইটাকে পাবো রাইট না 3 - না আগে যেতে হবে বামে যাচ্ছি সো -2, 3 এটা কি সবাই বুঝছে ওই কাজটাই তো হচ্ছে এটা x এটা y হইলে -y, x এটা -y তারপরে x বুঝতে পারছেন কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হলো আমি এটাকে করলাম কিভাবে আমি শুধু এই ইনফরমেশনটা ইউজ করছি যে i কোথায় যায় j কোথায় যায় ঠিক আছে এই ক্যালকুলেশনটা এই জিনিসটা করার আরেকটা ওয়ে আছে এটা দিয়ে একটু গুণ করে দেখেন তো কি আসে জিরো ইন্টু এক্স মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নিয়ম তো জানেন 0 ইন্টু এক্স 0 -1 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই আচ্ছা 1 ইন্টু এক্স এক্স প্লাস 0 ইন্টু ওয়াই হচ্ছে 0 তাহলে এটা আসে না চলে আসছে না আমাদের রেজাল্ট ওকে
দেখাচ্ছি কি বসাচ্ছি ওইটাই বলতে আছে। ম্যাট্রিক্স আসলে কি করে জানেন? জাস্ট কিছুই না, আপনার ইনফরমেশনটা কম্প্যাক্ট করে দিছে আর একটা রুল মুখস্থ করাই দিছে যে কিভাবে বের করতে হবে। ম্যাট্রিক্সের গুণটা তো উইয়ার্ড, যে আপনাকে একটা রুল মুখস্থ করাই দিছে বেসিক্যালি, আর আপনাকে পুরো ইনফরমেশনটা শর্ট করে দিছে। এই জায়গাটা একটু খেয়াল করেন তো, 0,1 তাই তো, মানে কি যে ভেক্টরটা, তাই না? আই ভেক্টরটা চেঞ্জ হয়ে কোথায় যায়? সরি, মানে আপনাদের দিকে হচ্ছে আই ভেক্টরটা হচ্ছে এইদিকে, এটা চেঞ্জ হয়ে এইদিকে যায়, রাইট? যে বরাবর যায়। সো এটা দেখেন যে ভেক্টরটা না, আর এই ভেক্টরটা একটু খেয়াল করেন তো, যে ভেক্টরটা কোথায় যায়? চেঞ্জ হয়ে মাইনাস আই, সেই ইনফরমেশনটাই লেখা না। সো শুধু ম্যাট্রিক্সে আপনার এই ইনফরমেশনটাই লেখা থাকে যে বেসিস, ঠিক আছে, যে জিনিসগুলোর মিনিমাম যে পরিমাণ ইনফরমেশন আপনার জানা লাগবে সেইগুলো কোথায় যাবে। বুঝতে পারছেন? এখন পুরো জিনিসটা বুঝতে পারছেন? সামারাইজ করতে পারছেন কি? ম্যাট্রিক্সে আপনার শুধুমাত্র ওই কলামগুলো রিপ্রেজেন্ট করে যে কোথায় যাচ্ছে, ওই এই ভেক্টরটা চেঞ্জ হয়ে কোথায় যাবে, দ্যাটস ইট। বুঝতে পারছেন? এখন কি বোঝা গেছে? এখন আসেন আমাদের এইটা কিভাবে আসছে দেখেন। এই যে 1,0 পয়েন্টটা আছে, এইটাকে যদি আমি থিটা ডিগ্রি ঘুরাই, এরকম কোন একটা জায়গায় যাবে। আচ্ছা, এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত বলতে পারবেন? এটার দৈর্ঘ্য হচ্ছে 1 বাই দ্য ওয়ে। সো এইটার দৈর্ঘ্য 1, কারণ রোটেশন করলে তো লম্বা হয়ে যায়, জাস্ট তাই না, স্কেলিং হয় না। তো তাহলে বলতে পারবেন যে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত? ট্রিগোনোমেট্রি কি লাগবে? sin থিটা cos থিটা দিয়ে করা যাবে? হ্যাঁ, করা যাবে, কারণ আমি যদি জানতে চাই এই হাইটটা কত, সেটা কি করে বের করা যায়? এইটাকে যদি আমি ধরে নিই যে এই হাইটটা হচ্ছে, ধরেন আছে ইয়ার সাথে কনফিউজ না করার জন্য, এক্স ওয়াই এর সাথে কনফিউজ না করার জন্য আমি ধরে এটাকে বললাম p, তাহলে p বাই 1 হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা দেখি কিসের সূত্র ছিল? লম্ব বাই অতিভুজ, sin থিটা ছিল, ভূমিটা ছিল হচ্ছে cos। ঠিক আছে, সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তো sin, হ্যাঁ বলুন আর ওইখানে ফার্স্টে 0,1 হলো, কিন্তু পরেরটা আবার মাইনাস হলো, কারণ এটা যদি এখানে 90 ডিগ্রি হয়, ফর্মুলা কোন ফর্মুলার কথা বলছেন? এখানে হ্যাঁ, এটাই তো আমি বলতে চাচ্ছি যে এই পয়েন্টটা 90 ডিগ্রি ঘোরালে আসলে যায় কোথায়? -1,0 তো যাবে না, ওইটাই দিচ্ছি, মানে এটা আসলে ফর্মুলাটা 90 ডিগ্রি ঘুরলে কোথায় যায়, এটা হচ্ছে 90 ডিগ্রি ঘুরলে কোথায় যায় এই প্রশ্ন। ঠিক আছে, সো এইখানে p এর মান তাহলে কি sin থিটা, এই হাইটটা কি sin থিটা, সবাই বুঝছেন? রেসপন্ড করেন এই p টা যে sin থিটা, এটা তো বুঝছেন নাকি? আচ্ছা, আর এইটুকু কি হবে তাহলে বলেন? cos থিটা হবে, কারণ ভূমি বাই অতিভুজ করলে cos আসে। সো এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আপনার cos থিটা ঘর ডানে যাওয়া লাগবে, তারপর sin থিটা ঘর উপরে যাওয়া লাগবে, তাহলে cos থিটা কমা sin থিটা। বুঝতে পারছেন বিষয়টা? এইটুকু কি সবাই বুঝছেন? এই যে দেখেন ফার্স্ট কলাম, যে আমার 1,0 পয়েন্টটা যাবে, ঠিক আছে? এই প্রশ্নের উত্তর আমার ম্যাট্রিক্সের ফার্স্ট কলামে দাও, 1,0 যায় কোথায়, এটার উত্তর দাও এখানে। বুঝতে পারছি? তাহলে বলেন তো এটা কি বোঝাচ্ছে? এটা 0,1টা কোথায় যাবে? যে আমি যদি দেখি যে এই ভেক্টরটা কালার চেঞ্জ না করি, সো এই ভেক্টরটা যে 0,1, এই ভেক্টরটা এখানে বুঝেন না রেকর্ডিং এ আপনি তো এখন বলেন 0,1 যেই ভেক্টরটা আছে, এটা যদি থিটা ডিগ্রি হয় তাহলে কি বাম দিকে আসবে না? এরকম হবে না? এই পজিশনে আসবে, এবং এটা যদি থিটা হয়, আবার এই দৈর্ঘ্যটা হচ্ছে sin থিটা বাই যে p আর, তাহলে আপনাকে কয় ঘর বামে আসতে হবে? sin থিটা ঘর। তাহলে এই কোঅর্ডিনেট কি হবে? -sin থিটা, তারপর উপরেরটা নিশ্চয়ই cos থিটা হবে, উপরের দিকে যেহেতু যাচ্ছি। সো এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে -sin থিটা, cos থিটা।
আমি একটু বড় করে শুরু করি, হ্যাঁ আমি অনেক কিছু বুঝতে পেরেছি। আপনাকে খুব সহজ একটা প্রশ্ন আমি করতেছি, আর কিছু চিন্তা করা লাগবে না। আমি আপনাকে বলেছি এই যে এখানকার পয়েন্টটা 0,1, ঠিক আছে, এই যে একটা লাঠি, এই লাঠিটাকে যদি আমি থিটা ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ ঘোরাই, কোথায় যায় এই পয়েন্ট, মানে লাঠির মাথাটা আসলে কোথায় যায়, কোন কোঅর্ডিনেটে যায়, এটা জিজ্ঞেস করছি, ঠিক আছে? এরকম কোন একটা জায়গায় যাবে থিটা ডিগ্রিতে। ইনফ্যাক্ট এই জায়গার এক্সাক্ট কোঅর্ডিনেটটা কত সেটা থিটা রেসপেক্টে বলা যায়। কিভাবে বলা যায়? আচ্ছা ধরেন আপনার যদি ওইটা বুঝতে অসুবিধা হয়, এই দিক দিয়ে বলি, এই অ্যাঙ্গেলটা কত বলেন দেখি? 90 মাইনাস থিটা। আচ্ছা তো 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে বলেন এই লাঠির দৈর্ঘ্য 1 মিটার, ঠিক আছে? লাঠির দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয় না, রোটেট করছি, লাঠির দৈর্ঘ্য 1 মিটারই ছিল, ঠিক আছে? আমি জানতে চাচ্ছি এই যে এ এর দৈর্ঘ্য কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে 1। ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? ভূমি হচ্ছে a বাই 1 হচ্ছে অতিভুজ, সমান সমান হচ্ছে cos এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 মাইনাস থিটা মানে কি? sin থিটা মাইনাস sin থিটা। 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে জাস্ট নরমালি sin থিটাই ছিল, sin থিটা, ঠিক আছে? সো a এর মান তাহলে sin থিটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে sin থিটা, তাই তো? আর মানে আরেকটা করলাম না, এটা হবে হচ্ছে cos থিটা, ঠিক আছে? আচ্ছা তাহলে আপনার এইখানে পৌঁছাইতে গেলে এই কোঅর্ডিনেটটা কত হবে? বামে যেতে হবে a ঘর, তারপরে cos থিটা ঘর উপরে যেতে হবে, সো মাইনাস a cos থিটা হবে। তো a এর মান তো sin থিটা ওই যে বসাই দিছি, তাহলে মাইনাস sin থিটা cos থিটায় পৌঁছাবো, এবং দেখেন ঠিক ওই ইনফরমেশনটাই এখানে লেখা আছে। বুঝতে পারছি বিষয়টা? ঠিক আছে? সো এইটাই হচ্ছে ম্যাট্রিক্স। আমরা যে ম্যাট্রিক্সের নিয়ম মুখস্থ করছি যে কিভাবে মাল্টিপ্লাই করতে হয়, আসলে আপনারা যেটা জানতেন না এতদিন যে এটা আসলে জিপ করা একটা ইনফরমেশন, যে আমার ট্রান্সফরমেশনটা কিভাবে হচ্ছে, শুধুমাত্র বেসিস দুইটা কোথায় যাচ্ছে শুধু ওইটুকু বলতেছে, আর কিছু বলবে না। এবং এইটার জন্যই অ্যাকচুয়ালি লিনিয়ার অ্যালজেব্রা হচ্ছে এত পাওয়ারফুল। আপনি আমাকে দুইটা জিনিসের কি হবে বলে দিলে, আমি আপনাকে কোটি কোটি জিনিসের কি হবে বলে দিতে পারবো। বুঝতে পারছি? এখন কি ক্লিয়ার হয়েছে যে আসলে লিনিয়ার অ্যালজেব্রায় আমরা কি করি? লিনিয়ার অ্যালজেব্রার মেইন পাওয়ারটা হচ্ছে আমাকে দুইটা জিনিসের জন্য বলে দিলে সবগুলো করা যায়। বারবার দুইটা বলতেছি, দুইটা হচ্ছে ডিমেনশন 2 হইলে কয়টা লাগবে সেই নাম্বারটাই হচ্ছে ডিমেনশন, ঠিক আছে? কয়টা লাগবে সেই নাম্বারটাই হচ্ছে ডিমেনশন, ঠিক আছে? আপনার যদি তিনটা ভেক্টর লাগে, যেমন 3 ডিমেনশনাল ক্ষেত্রে তো অবশ্যই তিনটা ভেক্টর কোথায় যায় সেই ইনফরমেশনটা লাগবে, তাই না? সো তখন আপনার ডিমেনশন হবে 3। আচ্ছা বেসিস কি জিনিস? বেসিস কি জিনিস? পয়েন্ট না, ভেক্টরগুলো, মানে যেই ভেক্টরগুলো, মানে এই যে যেই দুইটা জিনিসের কথা বললাম, ওই জিনিস দুইটাকে, এই যে x আর y এর কথা বললাম, আপনি এই সেম কাজ কিন্তু শুধু x আর y কেন, আপনি যে কোনো দুইটা ভেক্টরের ইনফরমেশন যদি জানতেন যে এইটাকে 90 মানে থিটা ডিগ্রি ঘুরাইলে কোথায় যায়, ওই ইনফরমেশন দিয়ে আপনি কাজ করতে পারতেন, সেম ইনফরমেশন। তো বেসিস বললে বুঝায় যে আপনি যাদের ইনফরমেশনটা আপনি জানেন যে এরা কোথায় যাচ্ছে, ঠিক আছে? জাস্ট ওই দুইটা ইনফরমেশন থেকে বাকি সবারটা বের করে, ঠিক আছে? বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা এখন কিছু প্র্যাকটিস করি, অনেক কথা বলে ফেলছি, এখন কিছু প্র্যাকটিস করি। আমি আপনাদেরকে ম্যাট্রিক্স দিব, আপনারা বলবেন যে এটা কি করে। আচ্ছা এই ম্যাট্রিক্সটা কি করবে বলেন তো দেখি, একটু চিন্তা করেন। এই ফার্স্ট কলামটা যেই ইনফরমেশনটা হোল্ড করে সেটা হচ্ছে 1,0, এইটা ম্যাপড হবে 3,0, মানে x অ্যাক্সিস যেটা আছে ওটা 3 গুণ লম্বা হবে x অ্যাক্সিস। সবাই কি বুঝতে পারছে এই ইনফরমেশনটা?
এইটা কি বলতেছে 0,1টা কোথায় যাবে, মানে y অ্যাক্সিসের এটা 4 গুণ লম্বা হবে, বুঝতে পারছি? আচ্ছা ট্রান্সলেশন কিভাবে লেখা? হ্যাঁ হ্যাঁ ট্রান্সলেশন কিভাবে লেখা? আসতেছে মানে Translation? ওর প্রশ্ন হলো ট্রান্সলেশনের ম্যাট্রিক্স কি হবে, ট্রান্সলেশন ও আচ্ছা আচ্ছা ঠিক ওকে আচ্ছা আপাতত ট্রান্সলেশনের ম্যাট্রিক্স নাই কেন বলেন তো দেখি। অরিজিন ফিক্স থাকবে। এক্স্যাক্ট ঠিক আছে যে যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন না। হ্যাঁ ট্রান্সলেশন এক্স্যাক্ট ঠিক আচ্ছা আছে ট্রান্সলেশন হলো ওইটাকে অ্যাফাইন ট্রান্সফরমেশন বলে, ওইটা একটা নাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে ওটা আলাদা ক্লাস যেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছেন। তবে হ্যাঁ এটা একটা কাউন্টার এক্সাম্পল, ইনফ্যাক্ট ভালো কাউন্টার এক্সাম্পল যে কোন ধরনের ট্রান্সফরমেশন যেগুলো চিনি আমরা সেগুলোর মধ্যে এটা না, ঠিক আছে। সো এই যে কাহিনীটা কি হবে বলেন তো, তাহলে আমি যদি একটা ছবির উপরে যদি এই ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করি তাহলে বলেন তো ছবিটা আসলে কি রকম হবে। ছবিটা হচ্ছে এইদিকে 3 গুণ বড় হবে, এইদিকে 4 গুণ স্ট্রেচ করা হবে, রাইট? বুঝতে পারছেন বিষয়টা? সো মানে চিন্তা করেন ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে আপনি একটা শেপ ওপেন করছেন, স্কয়ার নিছেন, নিয়ে ওইটাকে এইদিকে টান দিয়েছেন, এইদিকে টান দিয়েছেন, একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে না? বা ধরেন একটা যদি মানে সার্কেল হইতো, সার্কেলকে এইদিকে টান দিচ্ছেন, এইদিকে 4 গুণ টান দিচ্ছেন, তাহলে ওটা কি হয়ে যাবে? ওভাল হয়ে যাবে না? বুঝতে পারছেন? সো আমি যদি একটা বৃত্তকে x অ্যাক্সিস বরাবর 3 গুণ বৃদ্ধি করি, ঠিক আছে, এইদিকে ধরেন টান দিছি, ঠিক আছে 3 গুণ হইছে, আর এইদিকে 4 গুণ টান দিছি, তাহলে কি এটা শেপটা কাইন্ড অফ এরকম হয়ে যাবে না? মানে এত ছোট থাকবে না, মানে এইদিকেও 3 গুণ বড় হইছে, এরকম হবে না? ওভাল হবে, রাইট? সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? সো এইটাই হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন এবং কিভাবে আপনাদের ছবিগুলোকে বিভিন্ন শেপে ট্রান্সফর্ম করা হয়, ব্যাকগ্রাউন্ডে যা যা হয়। আপনি যখন বসে ওই যে ইমেজগুলোকে করেন, স্ট্রেচ করেন, বেসিক্যালি এইগুলো হয়, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স অ্যাপ্লাই করা। হ্যাঁ দুই সাইড থেকে এক্সটেন্ড করা বলতে কি, আমি যদি সেন্টারে 0 কে রাখতে চাই তাহলে তো আসলে 0 কে রাখতে চাই না, এইখানে পিন করা, হ্যাঁ তাহলে তো আসলে দুই দিকেই করতে হবে, রাইট? তো এই নন লিনিয়ার ট্রান্সফরমেশন ওর প্রশ্নটা আই গেস ছিল যে তো 10 কে 30 তে পাঠায়, তো ও ভাবতেছে যে মাইনাসগুলো আগের জায়গায় বসে থাকে। ও মাইনাসগুলো কি তাই থাকবে, কারণ -1টাকেও তো 3 গুণ করলে -3,0 তে চলে যাবে, রাইট? সো ইউনিফর্মলি চারিদিকেই ডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে, ইউনিফর্মলি চারিদিকেই ডিস্ট্রিবিউশন হয়, তাহলে তো এটা মানে লিনিয়ার ট্রান্সফরমেশন -3 হ্যাঁ ঠিক আছে, তাইলে কি হইল? ওকে দেখি। সো আপনারা যে একটা ম্যাট্রিক্স ভিজুয়ালাইজ করতে পারতেছেন, এইটা হচ্ছে আমার পয়েন্ট, ঠিক আছে। সো সরি আজকে টিউটোরিয়াল সমস্যা নেই, টিউটোরিয়াল চলবে না। আচ্ছা ঠিক আছে, টিউটোরিয়াল এটা বেশি ইম্পর্টেন্ট, টিউটোরিয়াল ফলো করা যাবে। স্যার হ্যাঁ 100 নেগেটিভ বেসিস 10 হচ্ছে মানে আমরা সব সময় ম্যাট্রিক্স মানে লেখাই হয় হচ্ছে মানে ম্যাট্রিক্সের কাজই হচ্ছে ইনফরমেশন কমাই না, ঠিক আছে। তো আপনাকে এইটা মানে উজ্জ্বল রাখা হয়েছে যে প্রথমটা 10 পরেরটা 01। যদি আমাদের তিনটা থাকতো, ঠিক আছে, আমাদের 3/3 যদি একটা ম্যাট্রিক্স হইতো, ঠিক আছে, 3/3 একটা ম্যাট্রিক্স হইলে এই কলামটা বুঝাবে 1 0 0 কোথায় যায় সেটার উত্তর, এইটা বুঝাবে 0 1 0 কোথায় যায় সেটার উত্তর, এন্ড এইভাবে বুঝতে পারছেন? তাহলে কি এটা বেসিস? হ্যাঁ এগুলো তো বেসিস, হ্যাঁ ডেফিনেটলি এগুলো বেসিস ধরেই কাজ করছে। বেসিস মানে হচ্ছে যাদের কথা আমরা বলতেছি যে এটা কোথায় যাচ্ছে, ওকে বোঝা গেছে? মানে যাদেরকে যাদেরকে টার্গেট করতেছে ওই টার্গেটগুলোই হচ্ছে আমাদের বেসিস। সেটা থাকেন কি ভিজুয়ালাইজ করতে পারতেছেন? স্যার যেখানে পৌঁছাবে আফটার দ্য ট্রান্সফরমেশন গুলো তো বেসিস। ওগুলা বেসিস, ঠিক আছে, বেসিস আসলে যে কোনোটাই হতে পারে, বাট ম্যাট্রিক্সে যে ইনফরমেশনটা হোল্ড করে সেটা হলো ওই যেগুলোকে নিয়ে কাজ করতেছে ওই বেসিসগুলো কোথায় যাবে সেটা, ঠিক আছে, ওই বেসিসগুলো কোথায় যাবে সেটা, ঠিক আছে। আচ্ছা এখন -3 হ্যাঁ -3 এর কথাটা বলছিলাম। আচ্ছা এখন বলেন দেখি এটার উত্তর কি হবে? আচ্ছা আমি একটা ছবি দিই, ঠিক আছে, এটা ছবির উপরে কোনো ওয়েবসাইট নাই, হ্যাঁ হ্যাঁ দেখি আমি দেখি ওয়েবসাইট পাই কিনা।
যে এটা পরে দেখছি আমার কাছে যদি একটা ইমেজ আমি এটা রেডি করে আসতে পারিনি, সরি আমার কাছে সময় ছিল না, আমি কিছু এই জিনিসগুলো আসলে ভিজুয়ালি দেখানোর টার্গেট ছিল, ঠিক আছে, মানে ইয়ে করে। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, এখন নতুন ম্যাট্রিক্স আপনাদের থেকেই কোশ্চেনটা এসেছে, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা কি করে আমি একটা ছবি দিয়ে দিই, ঠিক আছে, ধরেন এই ট্রায়াঙ্গেলটা দিয়েছি, এই ট্রায়াঙ্গেলটা দিয়েছি, এই ট্রায়াঙ্গেলটা উপরে যদি মানে এই ইমেজটার উপরে যদি এই ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করা হয়, মানে প্রত্যেকটা পিক্সেলের পয়েন্টগুলোকে যদি ম্যাট্রিক্সকে অ্যাপ্লাই করে ওই পয়েন্টে নিয়ে যায়, তাহলে ছবিটা দেখতে কেমন হবে বলেন? হ্যাঁ, সো একটু ভেঙে ভেঙে করি, ঠিক আছে। এইটা বলে 1,0 কোথায় যাবে, 1,0 কোথায় যাবে বলতেছে। তো এইটা যদি 1,0 হয় বেসিক্যালি এরকম কোন একটা জায়গায় চলে যাবে, তাই তো? ধরেন মানে এক্সেস তো দেখাই, -3,0 এরকম একটা পয়েন্টে চলে যাবে, তাই তো? সবাই এগ্রি করি? আচ্ছা ওকে, আচ্ছা এবং এইটাও ধরেন তখন ডান দিকে চলে আসবে, ঠিক আছে, ডান দিকে হয়তো এরকম জায়গায় আসলো। আচ্ছা সো এইটা হচ্ছে শুধু একটা অ্যাপ্লাই করার পর। এবার বলেন পরের ইনফরমেশনটা কি বলতেছে, y অ্যাক্সিস বরাবর স্ট্রেচ করতেছে 4 গুণ, ঠিক আছে, সো y অ্যাক্সিস বরাবর, সো বেসিক্যালি এরকম একটা ছবি হবে। হ্যাঁ ডান সাইডে আসলে সবগুলোই একই ভাবে হবে, প্রত্যেকটা পয়েন্টই, সো 1 যেমন -3,0 তে গেছে, -1,0 যে পয়েন্টটা আছে ওটাও আপনার -3 দিয়ে গুণ হয়ে +3 হয়ে যাবে, প্রত্যেকটা পয়েন্টই গুণ হবে, কারণ জাস্ট নাইলে তো এই দাগগুলো আসবে না, তাই না, সবগুলো জায়গায় বসে থাকবে না, প্রত্যেকটা পয়েন্টই আসবে। বুঝতে পারছেন বিষয়টা? সো এখন বুঝতেছেন যে ইমেজের ফিল্টারগুলো কিভাবে ইউজ করে, বেসিক্যালি অমুক পয়েন্টটা তমুক পয়েন্টে নিয়ে যাও, বাট ডেফিনেটলি সেখানে ম্যাট্রিক্স ইউজ করে না, তাইলে জাস্ট ওই রোটেট হবে ইমেজ। কারণ আপনারা যখন ইমেজ রোটেট করেন, ঠিক আছে, বা ক্রপ করেন, স্কেল করেন, তখন বেসিক্যালি ওগুলো হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। হ্যাঁ সব সময় ট্রান্সফরমেশন মানেই হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাওয়া। আপনারা যে হ্যাঁ এটা ছবিটার মাধ্যমে আরেকবার বোঝানোর চেষ্টা করব। ওকে, আপনাদেরকে এই প্রশ্নটা করলে মানে এই প্রশ্নটা ছিল হচ্ছে আমাদের আচ্ছা আমার প্রশ্ন ছিল এরকম যদি একটা শেপ দিয়ে দিই আপনাদেরকে, একটা ছবি দিয়ে, এই ছবিটাকে আমি বলেছি যে প্রত্যেকটা পয়েন্টে এই ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে সেটা যেখানে যায় সেখানে বসাই দেন, মানে ওই কাজটা করেন, ঠিক আছে। তো ওটা করলে আপনি কি করতে পারেন, প্রত্যেকটা যে পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট কোথায় যায় এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে পারেন, এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে পারেন, রাইট। প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট নেবেন, সবাইকে গুণ করতে পারেন। যেমন আমি एग्जांपल হিসেবে দুই একটা করি, এই পয়েন্টটা ধরেন 1,0, সেটা কোথায় চলে যাবে, এখানে আমরা 1,0 লিখলে যা হয়, ঠিক আছে। আসলে 1,0 লিখলে এইভাবে মাল্টিপ্লাই করে করার মানে দরকার নাই আসলে, কারণ আলটিমেটলি আমি আপনাদেরকে বলে দিয়েছি যে ওই ইনফরমেশনটাই আসলে ফার্স্ট কলাম। বুঝতে পারছেন? আপনারা দেখবেন যে কোনো সময় ধরেন আমি একটা আরবিট্রারি ম্যাট্রিক্স যদি লিখি a b c d, এটার সাথে 1,0 গুণ করলে কি হয় দেখেন তো, a b হয় a times 1 plus c times 0, a b times 1 plus d times 0, b। সো ফার্স্ট কলামটাই জাস্ট চলে আসে না, সো ওই ইনফরমেশনটাই আসলে লেখা যে অ্যাকচুয়ালি আমার 1,0 যে পয়েন্টটা এটা কোথায় যাবে। এটা কিন্তু বেসিক্যালি QC 1 এর লেকচার এখনো কিছুই করতেছি না আমরা জাস্ট আপনাকে এতদিন ধরে যে ম্যাট্রিক্স করে আসছেন জিনিসটা কি সেটার একটা ফিল দেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে। সো হ্যাঁ মানে আমাকে কেউ যদি কখনো বলে যে 1,0 দিয়ে করে অ্যাপ্লাই করলে কি হবে, আমি জীবনে গুণ করবই না, আমি জাস্ট এর দিকে তাকাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে 1,0 এর উপর অ্যাপ্লাই করলে সেটা চলে যাবে -3,0, সো -3,0 হয়তো এরকম একটা পয়েন্ট, সো টিপটা চলে যাবে এখানে, এই টিপটা এখানে চলে আসবে, তাই তো। আচ্ছা এরপরে
অন্যান্য পয়েন্টের কি হবে? যেমন ধরেন এই পয়েন্টটা যদি -1,0 হয়, ধরেন এটা -1,0, তার ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কি হবে? সো আপনি এখানে কি করবেন? -1,0 বসাবেন, তাহলে কত পাওয়া যাবে? একটা নাম্বার পাওয়া যাবে না, ভেক্টর পাওয়া যাবে, 3,0 পাওয়া যাবে। ঠিক সবাই বুঝি? না বুঝলে বলবেন, ঠিক আছে? এত কষ্ট করে বলতেছি বোঝার জন্য, না বুঝলে বলেন। আমি -1 এর উপরে এই ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করলে কি হবে সেটাই আসলে ম্যাট্রিক্স নিয়মের মুখস্থ ফর্মুলা। ঠিক আছে? ম্যাট্রিক্স কিভাবে মাল্টিপ্লাই করতে হয় যে শিখছেন, সেটা হচ্ছে বেসিক্যালি যে কোনো আরবিট্রারি পয়েন্টের উপরে ওই ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করলে কি হবে সেটা। ঠিক আছে? সো এইটার সাথে এটা গুণ করলে দেখেন -3 টাইমস -1 +3 আর সাথে বেসিক্যালি 0 আসবে। সো এইটা চলে যাবে, এই পয়েন্টটা চলে যাবে এই সাইডে। আমরা স্যার ইচ পয়েন্টের জন্য এরকম গুণ করে করে হচ্ছে হ্যাঁ, তো আপনি এটার জন্য করবেন, এটার জন্য আসবে। সো বেসিক্যালি আস্তে আস্তে এইভাবে প্রত্যেকটা পয়েন্ট আসবে এবং এইগুলোর জন্য এরকম আসবে। আর এটা আছে এইটা শিখতে হলে এরকম রিলেশনশিপ থাকবে 0,4 যেটা আছে তার জন্য এই অ্যাক্সিসে 4 গুণ বেড়ে যাবে। মানে এইটা হচ্ছে x অ্যাক্সিসে কি রকম স্ট্রেচ হচ্ছে, হ্যাঁ, আর এটা হচ্ছে y অ্যাক্সিসে কেমন স্ট্রেচ হচ্ছে। এটা যেহেতু 0 আছে সেই জন্য আসলে কিছু হচ্ছে না, এটাও বলতেছি। স্যার এই স্পেস এটা কিন্তু 1 স্ট্রেচটা 10 ক্ষেত্রে বলতে মানে স্যার এই যে আপনি যে বললেন না 0.4টা হচ্ছে y অ্যাক্সিস এর দিকে কতটুকু স্পেস হচ্ছে 0,4টা কি বোঝাচ্ছে? 0,4টা বোঝাচ্ছে 0,1 এইটা কোথায় ম্যাপ করে। তাই না? বাই ডেফিনিশন এই ম্যাট্রিক্সের সেকেন্ড কলামে যেটা লেখা হবে সেটা হচ্ছে 0,1 এটা কোথায় যাবে সেটার উত্তর। বুঝতে পারছেন? তো ওইটা বোঝাচ্ছে যে 4 গুণ স্ট্রেচ হয়। এখন সবার হয়তো অলরেডি একটু হয়তো 5 মিনিট ব্রেক নিতে পারেন। তার আগে আচ্ছা একটা প্রশ্ন, ধরেন সবসময় স্ট্রেচ করা হয়েছে এটা যদি 1 দিতাম এই ছবিটা কেমন হতো বলতে পারবেন? ট্রান্সফর্ম ছবিটা ঘুরে যেত কিন্তু থাকি না y এক্সিসে থাকবে y এত বড়। আচ্ছা এইটা যেটা বলে x অ্যাক্সিসে রিফ্লেক্ট হবে, স্ট্রেচ হবে, আর y অ্যাক্সিস যেরকম আছে সেরকমই থাকবে। তো y অ্যাক্সিস যদি যেরকম থাকে সেরকমই থাকে, তাইলে এই পয়েন্টটা তখন আর এই জায়গায় যেত না, এটা এই বরাবর থাকতো, মনে করতেছেন যে ঠিক আছে? আর এই পয়েন্টটা কোথায় যেত? এটা এই জায়গায় যেত। তাইলে আমার ট্রান্সফর্ম ছবিটা হতো মানে স্যার y অ্যাক্সিস এর কোনো চেঞ্জ হ্যাঁ এক্স্যাক্টলি y অ্যাক্সিস এর কোনো চেঞ্জ হতো না, ট্রান্সফর্ম ছবিটা জাস্ট রিফ্লেক্ট হয়ে x অ্যাক্সিস বরাবর স্ট্রেট। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন আমি এতক্ষণ পর্যন্ত একটু ইজি সিনারিও দিচ্ছিলাম। আচ্ছা দেখি এটার আগে একটা খুব সহজ একটা সিনারিও বলি। তাইলে বলেন যে 1001 এটা কি করবে? 10 কে কোথায় ম্যাপ করে? 10 এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স না? বুঝছেন কেন এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স? ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, আমি গুণ করে দেখতে পারি, বাট পয়েন্ট হচ্ছে এখানে ইনফরমেশনটা দেওয়া আছে 1010 তে যায় 0101 এ যায়। ঠিক আছে, সো আসলে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, এখন ব্রেক দেবেন। আচ্ছা এখন একটু ব্রেক ঠিক আছে, এরপরে আসি আবার। ঠিক আছে, 5 মিনিট ব্রেক। আপনারা কি এখানে কেউ গ্রাফিক্স কোর্স করছেন? করতেছেন? আচ্ছা, তাদের জন্য একটু কমন করছেন। হ্যাঁ, কি জানি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে নিছিলেন? আচ্ছা 5 মিনিট ব্রেক, আপনারা চাইলে ফ্রেশ হয়ে আসতে পারেন, বাট 5 মিনিট পরে ব্যাক করেন। ঠিক আছে, স্কেলিং না, আপনি কি জানেন আপনি ওটার জন্য মেট্রিক্স থেকে আমার 90 ডিগ্রি রোটেশন মেট্রিক্স কি ছিল মনে আছে? মুখস্থ করা লাগবে না, আপনি নিজেই বের করে নিতে পারবেন। এটা বের করতে মুখস্থ হবে।
হ্যাঁ শুরু। এখন একটু ব্যাক করি। সো আমাদের এক্সাম্পল গুলোতে খালি স্ট্রেচ করছি, তাই না? স্ট্রেচ কেন হয়েছে এটা কি বুঝতে পারেন? এই যে 1, তো এই ম্যাট্রিক্সটাই 1,0 চলে যায় হচ্ছে -3,0 তে, তাই তো? সো x অ্যাক্সিসেরটা মাইনাসের কারণে -x এর দিকে চলে যাচ্ছে এবং 3 গুণ স্কেল হচ্ছে, তাই তো? আর y অ্যাক্সিসে যদি 0,1 থাকে, 0,1 এই ম্যাপ হচ্ছে, সো y অ্যাক্সিসে যেমন ছিল তেমনই আছে। সো এই ছবিটা যদি এই ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করা হয় তাহলে বেসিক্যালি এরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। বুঝতে পারছেন? y সাইজ ঠিকই আছে, y তে আমরা স্ট্রেচ করিনি, x অ্যাক্সিসে স্ট্রেচ করছি। তবে পয়েন্ট হচ্ছে এখানে শুধু স্ট্রেচ করতেছি কেন? আমরা বলতেছি 1,0 চলে যাবে -3,0 তে, বা আমরা বলতে পারি -3 টাইমস 1,0 তে, তাই তো? মানে -3 গুণ স্কেল করতে জাস্ট। এইখানে 0 থাকার কারণে এটা লেখা গেছে, তাই না? যদি -3,2 লেখা থাকে তখন কি -3 কমন নিয়ে বের করে আনলে 1,0 ওখানে থাকতো? তখন কি জাস্ট স্ট্রেচ হইতো? একটু চিন্তা করে দেখেন। 1,0 এটা হচ্ছে আমাদের অরিজিনটা, এটা ফিক্সড। এটা বলা হচ্ছে -3,2 তে যায়। সো -1 -2 -3 এইখানে চলে যায়, এইটা চলে যায় এইখানে। সো সব সময় যে আপনার শুধু x আর y অ্যাক্সিস বরাবর স্ট্রেচ হবে ম্যাট্রিক্স কিন্তু ওরকম না, ঠিক আছে? যদি 0 থাকে, এখানে 0 থাকে মানে শুধু ডায়াগোনাল যদি হয়, শুধুমাত্র যদি ডায়াগোনাল এলিমেন্টগুলো থাকে তাহলেই সে স্ট্রেচ করবে, তাই না? যেমন দেখেন, আমি যদি এটা দিই 3 0 0 0 4 0 0 0 5, একটা 3/3 ম্যাট্রিক্সে গেলাম। প্রথমটা বলতেছে 100 কে 300 তে ম্যাপ করতেছে, মানে 100 x অ্যাক্সিস বরাবর যা ছিল ওটাকে 3 গুণ করতেছে, তাই তো? আচ্ছা, পরেরটা বলতেছে 040, ধরেন এটা হচ্ছে y অ্যাক্সিস, y অ্যাক্সিস কে 4 গুণ করতেছে, আর আপনাদের দিকে এটা হচ্ছে z অ্যাক্সিস, z অ্যাক্সিস কে 5 গুণ করতেছে। সো সব দিকে স্কেল করতেছে বিভিন্ন ভাবে, স্ট্রেচ করতেছে। কিন্তু এটার কারণটা হচ্ছে শুধুমাত্র x এই ভ্যালু আছে, শুধুমাত্র y এই ভ্যালু আছে, শুধুমাত্র z এই ভ্যালু আছে, বাট বাকি সবই 0, মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে এগুলোকে, তাই না? ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসগুলো কিন্তু সব সময় যে এরকম সুন্দর স্কেলিং হবে তা না, ঠিক আছে? সব সময় যে সুন্দর মতো স্কেলিং হবে তা না। এইটা যে এখানেও চলে যেতে পারে, আর যদি শুধু স্কেলিংই হইতো তাইলে আসলে ম্যাট্রিক্স লেস পাওয়ারফুল, রাইট? আরো বেশি ফিচার আছে কি আমাদের ম্যাট্রিক্সে, যে সে অন্য যে কোনো ধরনের ট্রান্সফরমেশনই আসলে করতে পারে, এটাকে ওখানে নিয়ে যেতে পারে, ওটাকে এখানে নিয়ে যেতে পারে। কথাগুলো বুঝতে পারছি? আচ্ছা, সো আপনার সবসময় ইনফরমেশন হচ্ছে 1 0 কোথায় যায় ফার্স্ট কলাম, 0 0 1 কোথায় যায় সেকেন্ড কলাম, এটসেট্রা, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের ডিটারমিনেন্টের কথা। ডিটারমিনেন্ট কি রিপ্রেজেন্ট করে? কেউ বলতে পারবেন ডিটারমিনেন্ট কি রিপ্রেজেন্ট করে? সাইন ভেরিয়েন্ট, ঠিক আছে? কি হইল? আচ্ছা, আমরা এই যে ট্রায়াঙ্গেলটা ইনিশিয়ালি নিয়েছিলাম, স্ট্রেচ করার পরে 3 গুণ বেড়ে গেছে না এক অ্যাক্সিসে? তো আমি যদি বলি এই ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে সে 5, কথার কথা, তাহলে বলেন তো দেখি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে বড় স্ট্রেচ করার পরে ট্রায়াঙ্গেল? আচ্ছা দেখি, এটা যদি একটু বুঝতে অসুবিধা হয় আমি একটু এইভাবে আঁকাই। এই ছোট ট্রায়াঙ্গেলটা আমি জাস্ট মানে এখন শুধু মান নিয়ে চিন্তা করছি, ডিরেকশন চিন্তা করতেছি না। এটা হচ্ছে এই সাইডটা, ঠিক আছে? এই সাইডটা আর এই সাইডটা দুইজন তো সেম নাকি? বেস সেম, আর হাইটটা 3 গুণ হয়ে গেছে। এইটার এরিয়া যদি 5 হয়, এরিয়া 5 মানে কি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা সমান সমান 5। তাহলে বলেন তো উপরের ত্রিভুজটা, বড় ত্রিভুজটার এরিয়া কত হবে? 50। এটা যে 15 হচ্ছে, এটা কি বুঝতে পারেন? কয় গুণ বাড়লো? 3 গুণ বাড়লো।
আচ্ছা ওকে, সো এই এরিয়াটা আসলে 3 গুণ বেড়ে যাবে। এটা ডিটারমিনেন্ট বের করেন তো কত হয়? -3 টাইমস 1 -3 মাইনাস 0 * 0। সো ডিটারমিনেন্ট হচ্ছে -3। ডিটারমিনেন্টের যে ম্যাগনিটিউডটা সেটা বলতেছে কতখানি একটা স্কেল হয়েছে, আর এই মাইনাসটা দিয়ে বোঝাচ্ছে মানে এটা যে ফ্লিপ হয়ে গেছে বেসিক্যালি সেইটা। সো আপনার এরিয়াটা নেগেটিভ এরিয়া, যে আমরা ছোটবেলায় করছি না যে কি বলে ইন্টিগ্রেশন করার সময় হচ্ছে এক্স অ্যাক্সিসের নিচে হচ্ছে নেগেটিভ এরিয়া করছি না এটাকে। সো ওই জিনিসগুলো, সো এখানেও আসলে এরিয়া নেগেটিভ হয়ে যাবে এটাই। সো বেসিক্যালি আপনার কতখানি একটা স্কেলিং হচ্ছে সেইটা বোঝাচ্ছে। ডিটারমিনেন্টের কাজ হচ্ছে কতখানিটা স্কেলিং হয় এরিয়া, সেইটার মেজারমেন্ট। ঠিক আছে, যদি নেগেটিভ আসে বুঝতে হবে এরিয়া পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে গেছে, মানে ফ্লিপ হয়ে গেছে কোনো একটা ডিরেকশন। ঠিক আছে, কোনো একটা অ্যাক্সিস বরাবর ফ্লিপ হয়েছে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা তাহলে বলেন তো দেখি হিসাব না করে বলেন রোটেশনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, সো আপনারা চিন্তা করতে পারেন জাস্ট এইখানে একটা 1/1 স্কয়ার ইউনিট মানে এরিয়া যদি থাকে সেটা নতুন এরিয়া কত হয় সেটাই তো হচ্ছে আমার কি বলে ডিটারমিনেন্টের ভ্যালু, তাই না? ট্রান্সফর্ম হওয়ার পরে কোথায় যায়, এইটা ট্রান্সফর্ম হয়ে কোথায় যায় সেটার এরিয়াটাই তো, যদি এটার এরিয়া 1 হয় নতুন এরিয়াটাই তো আসলে বেসিক্যালি ডিটারমিনেন্ট হবে না কত গুণ হইলো। ঠিক আছে, আচ্ছা বলেন তো দেখি আমাদের এইটা যেই রোটেশনটা দেখাচ্ছে সেটা হচ্ছে থিটা, মানে যেই ট্রান্সফরমেশনটা দেখাচ্ছে সেটা হচ্ছে থিটা ডিগ্রি রোটেশন। তো এই এরিয়াটা চেঞ্জ হয়ে কত হইলো? আগেরটাই আছে না, তাহলে কত গুণ হইছে? 1 গুণ হইছে না? এটা ডিটারমিনেন্ট বের করে দেখেন তো 1 হয় কিনা। cos স্কয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস প্লাস sin স্কয়ার থিটা 1 আসছে। কথা বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে আমার বেসিক্যালি যে রোটেশন ম্যাট্রিক্স, আপনি যে কোনো রোটেশন ম্যাট্রিক্স নেন দেখবেন যে ওইটার ডিটারমিনেন্ট 1। কারণ কি? কারণ বাই ডেফিনেশন রোটেশন করলে স্কেলিং হয় না। এটাই মানে আপনি চাইলে বলতে পারেন যে এত ক্যালকুলেশন না করে আপনার ইনটিউশন থেকে বলে দেবেন ভাই স্কেলিং করলে তো কিছু হয়ই না, মানে সরি রোটেশন করলে তো কোনো স্কেলিংই হয় না, তাহলে তো এরিয়া যা ছিল তাই থাকে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমি যদি এরিয়া হচ্ছে পজিটিভ, আচ্ছা সবসময় আমি যেটা কল্পনা করি, ঠিক আছে, ধরেন এক্স ওয়াই প্লেনে আপনাদের সামনের সাইডটা, এই সাইডটা লাল রং করা, পিছন সাইডটা আচ্ছা ধরেন সামনের সাইডটা সবুজ রং করা, ধরেন পজিটিভ বোঝানোর জন্য সবুজ রং করা, পিছন সাইডটা লাল রং করা। এখন আমি যদি এরকম একটা ট্রান্সফরমেশন দেই যে যেটা হচ্ছে এই দিকে চলে যায়, এক্স অ্যাক্সিসটা এই দিকে চলে গেল, সো আমার একটা এই যে খামটা দেখেন এক সাইডে ব্র্যাক ইউনিভার্সিটি লেখা, রাইট? আচ্ছা তো এইটা এইদিকে আছে, এটা ধরেন পজিটিভ দিকটা। যখন আমি ট্রান্সফরমেশনটা বেসিক্যালি এক অ্যাক্সিসে ফ্লিপ করব, যেমন আমাদের এখানে -3 ছিল, তো ওটা যদি ফ্লিপ করি তাহলে আপনারা উল্টা সাইডটা দেখতে পাবেন না। সো এরিয়া যদি আগে পজিটিভ থাকে এখন তাহলে নেগেটিভ সাইডটা দেখতে পাবেন না। বুঝতে পারছেন? এইটাই তো মানে নেগেটিভ এরিয়ার বিষয়গুলো হচ্ছে এরকম। তো সব এতক্ষণ ধরে বললাম স্কেলিং, কিন্তু মাথায় রাখবেন সব কিছু সুন্দর জাস্ট এরকম নরমাল স্কেলিং না। ঠিক আছে, তবে তবে আপনি সবসময় এমন ভেক্টর খুঁজে পাবেন যারা জাস্ট স্কেল করে। ঠিক আছে, আমি যদি আপনাকে একটা ট্রান্সফরমেশন দেখাই, আপনি সবসময় দেখা যাচ্ছে মানে সাধারণত আমরা অ্যাটলিস্ট যে সমস্ত ভেক্টর দেখবো এগুলোতে দেখবেন যে সমস্ত ট্রান্সফরমেশন দেখবো সেগুলোতে দেখবো যে সাধারণত কোথাও না কোথাও একটা ভেক্টর লুকানো থাকে যে আজকে ওই বরাবর চেঞ্জ হয় না। ঠিক আছে, যেমন একটু আগে আপনারা আসার আগে হয়তো দেখছেন যে একটা ছবি ছিল, আছে কিনা দেখি, এটা ওপেন করি। দেখলাম যে কি কি জিনিসের নাম বলছিলেন। ইনভার্স ম্যাট্রিক্স কি এবার বলেন তো দেখি। একটা ম্যাট্রিক্স যদি m হয় ইনভার্স ম্যাট্রিক্স কি হবে বলেন তো?
মাইনাসের না, মানে আমি বলছি ম্যাট্রিক্স একটা ট্রান্সফর্ম করে, রাইট? তাহলে ইনভার্স ম্যাট্রিক্স কি হবে? মানে মিরর ইমেজ না, ওইটা ব্যাক ট্রান্সফর্ম যদি করি আমি, যদি মানে ধরেন x থেকে x স্কয়ার হইলে √x করলে যা হবে, যদি ওটা অ্যাকচুয়ালি মানে আবার তো নেগেটিভ এর বিষয়টা আছে, বাট ইউ নো, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা, যে গুণের বিপরীত যেমন ভাগ, ঠিক আছে, m দিয়ে ট্রান্সফর্ম করলে যা হয় m ইনভার্স হচ্ছে তার উল্টা ট্রান্সফর্ম, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন একটা ছবি দাও, ধরেন একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স যদি এই সার্কেলটার উপর এই এক্স্যাক্ট এই ছবিটার উপরে যদি অ্যাপ্লাই করে, তাহলে ওরা বলছে যে ম্যাট্রিক্সটা ঠিক এমন ভাবে তৈরি যে এটা x অ্যাক্সিস বরাবর ধরে বেসিক্যালি সেমই থাকে, y অ্যাক্সিস বরাবর যেটা থাকে এটা একটু শিফটেড হয়ে যায়, আর একটু লম্বা হয়। মানে হলুদ আর এই লাল আর হলুদ তীরটা হচ্ছে আপনার বেসিস, এই দুইটা কোথায় যাবে? এই দুই জায়গায় যাচ্ছে, দেখতে পেয়েছেন? আচ্ছা, তো তাহলে x অ্যাক্সিসটা তো x অ্যাক্সিসের মতো থাকলো। আচ্ছা ঠিক আছে, মোটামুটি x অ্যাক্সিসের মতোই থাকলো, আর y অ্যাক্সিসের বরাবর যেটা সেটা একটু শিফটেড হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এর পরেও আপনারা দেখবেন যে কোনো একটা ভেক্টর আছে, দেখছেন যে σ1 আর σ2, চিন্তা করে দেখেন আপনি যদি ঠিক ওই বরাবর টানতেন, ঠিক আছে, σ1 বরাবর টেনে লম্বা করতেন আর σ2 বরাবর যদি ছোট করে দিতেন, কাইন্ড অফ একই ট্রান্সফরমেশন পাইতেন না? কিন্তু ওই মানে জাস্ট স্ট্রেচিং করা হচ্ছে। আমার কথাটা কি বোঝা গেছে? এখানে আমি আচ্ছা আমি সিম্পল একটা কোশ্চেন করি, y অ্যাক্সিসে যেটা আছে ওটা কি এখানে জাস্ট স্ট্রেচিং হইছে ট্রান্সফরমেশনটাতে? একটু আগে যেমন করলাম x অ্যাক্সিসের ছবিটাকে স্ট্রেচ করছি, তাই না? কারণ 1 0 চলে গেছে -3, 0 তে 3 গুণ দূরে চলে গেছে। এখানে y অ্যাক্সিসটা কি ঠিক y অ্যাক্সিস বরাবরই আছে? সরে গেছে না? তার দিক থেকে ডেভিয়েট করছে না? তো তাহলে কি আপনি শুধু বলতে পারবেন যে ওই y অ্যাক্সিস কে ধরেন পজিটিভ স্কেলিং বা নেগেটিভ স্কেলিং করে এইটাতে পৌঁছাইতে পারবেন কখনো? বুঝতে পারছেন? সো এটাতে শুধু স্কেলিং করলে হবে না ওই y অ্যাক্সিসে, ঠিক আছে? তো এইটা যদি না করে, মানে যদি এই লাল আর হলুদগুলোর ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বিশেষ করে হলুদটার ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন এই যে σ1 আর σ2 দুইটা যে নীল কালারের যে লেখা আছে না, এই বরাবর আপনি শুধু স্ট্রেচ আর স্কুইজ করলে কিন্তু যেই বরাবর আছে ওই ভেক্টরটা ধরেন σ1 কিন্তু স্টিল এখানে এই বরাবরই ছিল, ওইটাকে ধরে শুধু টান দেওয়া হয়েছে, তাইলেই তো উপবৃত্ত হয়ে যায় নাকি? এবং σ2টাকে চ্যাপ্টা করে দেওয়া হয়েছে, ওই বরাবর একটু চ্যাপ্টা করে দিয়েছে, তাই না? তো দেখছেন মানে বেসিসের সুবিধা কি, আপনি এই পুরো সিস্টেমের যে কোনো বেসিস নিয়ে কাজ করতে পারেন। আপনি সব সময় যদি x আর y নিয়ে কাজ করেন, আপনার হয়তো হতে পারে যে ডিরেকশন একটু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এটা নিয়ে কাজ করাটা ভেজাল। ডায়াগোনাল ম্যাট্রিক্স নিয়ে ইনটিউশনটা অনেক সোজা না, যে জাস্ট স্ট্রেচ করতেছে বিভিন্ন অ্যাক্সিস বরাবর। তো আপনি যদি ওইটা না চুজ করে এইখানে ধরেন σ1 আর σ2 এর প্রিভিয়াস ভার্সন যেটা ছিল সেটা যদি চিন্তা করেন, জাস্ট স্ট্রেচিং হচ্ছে ওই বরাবর, এটাকে বলে বেসিস ট্রান্সফরমেশন। আমি এই বেসিসটা না ইউজ করে আমি হচ্ছে এই ব্লু বেসিসটা কি এখানে ইউজ করি, ঠিক আছে? এখানে ধরেন দুইটা ব্লু দাগ দেওয়া আছে, ওই বরাবর শুধু স্ট্রেচিং হবে আর কিছুই না, ঠিক আছে? বেসিস ট্রান্সফর্ম করে আমি অন্যটাতে যেতে পারবো, আমার চয়েস যে কোনোটাতেই যেতে পারে, তবে আমি এই ধরনের বেসিসে গেলে খুব সুবিধা। বুঝতে পারছেন কেন? ওই সেম ট্রান্সফরমেশনটাকে আপনি আরেকটু ইজি ভাবে ডিসক্রাইব করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই যে যারা শুধুমাত্র স্ট্রেচড হয় এদেরকে বলা হয় হচ্ছে আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালু। এদের নাম শুনছেন? আইগেন ভেক্টর মানে কি? একটা ট্রান্সফরমেশনের পরে যার দিক পরিবর্তন হয় না, বেসিক্যালি ওই লাইন বরাবরই থাকে। আইগেন ভেক্টর কি করছে, মানে আইগেন ভেক্টর আইগেন ভ্যালু কি এরকম না? এটা তো ডেফিনেশন করছেন নাকি আইগেন ভেক্টরের আইগেন ভ্যালু? একটা ম্যাট্রিক্স যদি A হয়, ওইটা দিয়ে যদি আপনারা এই ফরম্যাটে কি ঠিক আছে নাকি? বুঝছেন? এটা বুঝতেছেন কি হচ্ছে? রেসপন্স না থেকে আরে বুঝলেও বলেন, না বুঝলেও বলেন। এখন আচ্ছা বুঝতেছেন? আচ্ছা কোন ফরম্যাটে দেখার দরকার? এই ফরম্যাটে দেখার দরকার। আপনার আইজেন ভ্যালু আইজেন ভেক্টর পড়ছেন? লিনিয়ার অ্যালজেব্রা তো করছেন, তাই না? তাহলে তো করার কথা। এরকম টাইপের মানে কিছু ম্যাট্রিক্স আছে যাদেরকে আপনি মানে একটা ম্যাট্রিক্স যদি থাকে
বিশেষ কিছু ভেক্টর আছে যাদেরকে দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন ওটা ওই বরাবরই থাকে, ঠিক আছে? আচ্ছা একটা এক্সাম্পল দেই। স্যার যেগুলোতে শুধুই স্ট্রেচ করা যাচ্ছে ওইগুলাই আইডেন্টিফাই করবে। yes exactly exactly সো আমি আর কি এখন ম্যাথমেটিক্যালি দেখাতে যাচ্ছি, তো সেটা আর কি হয়তো আরো ডিফিকাল্ট ছিল না এটা। সো মানে আমাদের একটা ম্যাট্রিক্স দিয়ে যদি একটা ভেক্টরকে গুণ করা হয়, তো সেটা যদি জাস্ট একটু স্কেলিং হয়, ওইটাকে এই ভেক্টরটাকেই বলা হয় এই ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর, আর এই ভ্যালুটাকে বলা হয় এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু। এগুলো খুব ইউনিক জিনিস, এক একটা ম্যাট্রিক্সের কিছু ইউনিক জিনিস। যেমন দেখেন এই যে ট্রান্সফরমেশনটা, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর হচ্ছে সিগমা 1 সিগমা 2 বরাবর যে দাগগুলো আছে, ঠিক আছে? ওই ভেক্টরগুলো হচ্ছে দিক চেঞ্জ হয় না, শুধু লম্বা হইছে, খাটো হইছে। স্যার তার মানে হচ্ছে এখানে এক্স ওয়াইটা আইগেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আইগেন এক্স ওয়াই তো হচ্ছে আমাদের ভেক্টর, এক্স ওয়াই আইগেন ভেক্টর না, এক্স ওয়াই আইগেন ভেক্টর না। xy বলতে কি x অ্যাক্সিস আর y অ্যাক্সিস কে বোঝাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওরা হচ্ছে আইগেন ভেক্টর না, ওরা তো ভেক্টর, তাই না? ওরা আইগেন ভেক্টর না, ভ্যালু হচ্ছে হ্যাঁ এই জন্য ওটা আইগেন ভেক্টর না, ঠিক আছে? তবে হচ্ছে দেখেন সিগমা 1 আর সিগমা 2 হচ্ছে ওই ডিরেকশন বরাবরই মোটামুটি আছে, তো সেই জন্য, ঠিক আছে? ইনফ্যাক্ট আমার মনে হয় এই ছবিটা এক্স্যাক্টলি হ্যাঁ এইটাকে একটু ভেজাল আছে, কারণ এখানে টেকনিক্যালি x আইজেন ভেক্টর হওয়ার কথা, কিন্তু হ্যাঁ এটা সিঙ্গুলার কম্পোজিশন তো। তো যাই হোক, বাট এট লিস্ট হ্যাঁ আপনারা নিচের দিকে তাকানো লাগবে না, ওইগুলো অ্যাভয়েড করেন। আচ্ছা দেখি তো কিছু জিনিস ইয়া করি। আচ্ছা আমি তখন সার্চ দিচ্ছিলাম, খুঁজে আপনারা কি রেসপন্সের আগে কেউ ইউজ করছেন? আচ্ছা আমি এই ইয়াগুলো তো গাড়ি করা ছাড়া উপায় করে দিলে ওকে, দেখি কি হয়। আমাদের এখানে কেউ একজন একটা বানাইছে, এটা আমি বানাই নাই, আমি আপনাদের জন্য আরেকটা বানানোর কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আমি সময় পাই না দেখে বানাইতে পারি না। আর যদি চান আগামী দিন হয়তো দেখাইতে পারি। এরা এখানে কি করছে নট শিওর, আমি একটু ট্রাই করে দেখি। তবে আমার কাছে আপাতত ছবি দেখে যেটা মনে হচ্ছে, এই যে আই এই যে জে, এটা হয়তো এদের বেসিস, আর এই আই হয়তো ইউতে যাচ্ছে, জে হয়তো ভিতে যাচ্ছে, সম্ভবত, আমি জানি না সেটা কি যাচ্ছে, না সেটা যাচ্ছে না। এটা যে আয়ার যেটা আছে ইউ আর জি এর কাছে কি করে দেখি, এটা আসলে আমার না, এটা জাস্ট খুঁজে পাও, ঠিক আছে? বাই দ্য ওয়ে আপনি কি 3 ব্লু 1 ব্রাউন এর চ্যানেলটার নাম শুনছেন? শুনেন নাই? 3 ব্লু 1 ব্রাউন এর নাম শুনেছেন? শুনেন নাই কে? একটু হাত তোলেন তো প্লিজ। আচ্ছা ইউ গাইজ আর মিসিং আউট। খুব ফেমাস একটা ইউটিউব চ্যানেল, ম্যাথ ভিডিও বানায় উনি, ম্যাথ এডুকেটর। বল তুই যেটা বলছিস ওটা বল। এটা কি তুই হাতে এক্সপ্লেন করছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে বিজনেস হ্যাঁ। তো আমরা দেখি, আমি একটা ম্যাট্রিক্স লিখতে যাচ্ছি শুধু আইকে, মানে একটু আগে আপনাদেরকে যে কোয়েশ্চেনগুলো করলাম কাইন্ড অফ সেগুলোই, যে ওইটা আমরা ভিজুয়ালি দেখি। তো আমি আসলে একটা ছবি দিতে যাচ্ছিলাম, যে ছবিটা কিভাবে স্ট্রেচ হয় এটসেট্রা, তো ওটা আসলে দেওয়ার সুযোগ হয় নাই। এখানে যেটা করবে প্রবাবলি, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এই আই কে চেঞ্জ করব, ঠিক আছে? আই কে যদি আমরা দ্বিগুণ লম্বা করি তাহলে ডিটারমিনেন্ট কত হবে, ঠিক আছে? আমরা যদি একটা ট্রান্সফরমেশন করি যে আইটা দ্বিগুণ দূরত্ব বাড়াই দিলাম, মানে এখান থেকে টেনে নিয়ে সেখানে নিয়ে আসলাম, তাহলে কিন্তু আমার দূরত্ব 2 হওয়ার কথা, রাইট? আচ্ছা ঠিক আছে। সো এবং প্রত্যেকটা মানে প্রত্যেকটা ইয়াই আসলে কি হয় সেটা একটু খেয়াল করি, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের বাই দ্য ওয়ে 0 0 কোথা থেকে যাবে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা জিনিসের এখন কিভাবে মুভ করে, ঠিক আছে? তো আচ্ছা আমি অ্যাক্সেস ঘুরাই দিয়ে মনে হয় ভুল করলাম, বোঝা কঠিন হয়ে গেছে। ঠিক আছে, দেখেন মোটামুটি 2 তে নিয়ে আসছি। দেখছেন উপরের শেপটা কিভাবে চেঞ্জ হয়েছে? ডাজ ইট মেক সেন্স যে এরকম ভাবে স্ট্রেচ হবে? আচ্ছা ওকে, সো আমি মাত্র যে ট্রান্সফরমেশনটা করলাম সেটা হলো এইটা। আচ্ছা বলেন দেখি আপনারা যে অ্যাকচুয়ালি ম্যাথ পারেন সেটা আমি এখন দেখাচ্ছি, ঠিক
ঠিক আছে এই জেটাকে নিয়ে এসে যদি ধরেন মানে এই বরাবর নিয়ে আসেন তাহলে ওই ছবিটার কি হবে অবস্থা জাস্ট এই জেটাকে এখন যা আছে যে চেঞ্জ আছে সেই অবস্থায় কারণ জেটাকে টেনে আমি এখানে নিয়ে আসি কি হইতে পারে একটু আন্দাজ করার ট্রাই করি এক্স অ্যাক্সিস বরাবর টান দেব একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করেন দেখেন আপনার ইনটিউশনের সাথে মেলে কি ঠিক আছে মানে অ্যারোটা এরকম যে হবে এটা এক্সপেক্ট করছিলেন মানে এইদিকে যে আসবে এইটাই লিনিয়ার ট্রান্সফরমেশন বুঝতে পারছেন এই চেঞ্জগুলো বাই দ্য ওয়ে এটা একটা এখন প্যারালেলোগ্রাম হয়ে গেছে না একটু আগে মানে একদম ট্রান্সফরমেশনের শুরুতে আছে আই কে আমি 2 গুণ করছি জে কে আমি মানে এই বরাবর নিয়ে আসছি হয়তো -1, পয়েন্টে নিয়ে গেছি সো ম্যাট্রিক্সটা কেমন হয়েছে দেখেন আমার কথা বুঝতে পারেন কিনা এখন দেখেন ম্যাট্রিক্সটা হচ্ছে 1, 0 কে কোথায় নিয়ে গেছি 2, 0 তে তাহলে ফার্স্ট কলাম কি হবে 2, 0 হবে সবাই এগ্রি করেন ফার্স্ট কলামটা হবে 2, 0 আচ্ছা আর ধরেন আমার এটা ভালো মতো হয় নাই তো আপনি আই গেস ধর এটা 1 হ্যাঁ ওটা ধরে নেন হচ্ছে -1, -1 এ আছে ঠিক আছে তো যেটা হচ্ছে -1, -1 এ আছে তাহলে এইখানকার সেকেন্ড কলাম কি হবে এইটা -1 হবে না ও সরি -1 প্লাস হ্যাঁ তো -1 প্লাস রাইট ঠিক আছে তো আচ্ছা সো এইটাই হচ্ছে এই ট্রান্সফরমেশনটাকে রিপ্রেজেন্ট করে সো একটা স্কয়ারকে ওই যে 1/1 স্কয়ারটা ছিল ওইটাকে যদি আপনি এই ম্যাট্রিক্সে গুণ করেন যা স্ট্রেচ হয়ে এই প্যারালেলোগ্রামটা হবে ঠিক আছে এই প্যারালেলোগ্রামের হাইট কত এই হাইটটা কত 1 আচ্ছা আর এর উইডথটা কত 2 তাহলে এটা ডিটারমিনেন্ট কত হবে এদিকে স্কেল করা হয়েছে 1 এদিকে স্কেল করা হয়েছে 2 মানে এরিয়াটা তার মানে আসলে আলটিমেটলি 2 গুণ বাড়ছে না সো এটা ডিটারমিনেন্ট হিসাব করে দেখেন তো 2 * 1 - 0 * -1 সো 2 হইছে বুঝছেন তো ডিটারমিনেন্ট আসলে রিপ্রেজেন্ট করে যে আপনার ওই এরিয়াটা কতটুকু বাড়ছে আর প্রত্যেকটা ছবির প্রত্যেকটা জিনিসে আসলে এইভাবে শিফটেড হয়ে যায় হ্যাঁ দেখি কি হয় সো আমি এটাকে কোথায় নিতে চাই কোঅর্ডিনেট পয়েন্ট উপরের দিকে -2, 0 নাকি মানে 1 মানে এরকম মানে কোনটা যাচ্ছে এটা যাচ্ছে -1, 2 -1, 2 পয়েন্টে নিয়ে যেতে চাচ্ছে ওকে সো এটা নিয়ে গেলে হচ্ছে আমার কি হচ্ছে এটা নিয়ে গেলে আমার হাইটটা কত হইল এই প্যারালেলোগ্রামের হাইট কত 2 আর এইটা হচ্ছে 2 তাহলে এটার এরিয়া কত 4 এবং এটা শুরুতে ছিল 1 তো 1টা স্কেল হয়ে 4 হয়েছে তাহলে 4 গুণ হয়েছে এই যে ট্রান্সফরমেশনটা এটা ডিটারমিনেন্ট 4 হওয়া উচিত ঠিক আছে এটাই হচ্ছে একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেখি হয় কিনা সো আপনি এখানে বসাইছেন y যেটা গেছে হচ্ছে -1, 2 তে সো যেটা গেছে -1, 2 তে এটা ডিটারমিনেন্ট হিসাব করলে কি হয় 2 × 2 = 4 ঠিক আছে মেলে আচ্ছা তো জানি না যে এটা মানে কি বলে আমি যখন এগুলা প্রথম বুঝতে পারলাম তখন আমার কাছে ভাইয়া মানে লাগছে কি বলে যে জীবন রিভিল হয়ে গেছে আমার কাছে এরকম লাগছে যে আচ্ছা ফাইনালি আই আন্ডারস্ট্যান্ড হোয়াট দিস থিং ঠিক আছে বুঝতে পারছেন সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কিভাবে কাজ করে আমাদের ম্যাট্রিক্সের জিনিসপাতিগুলো এইগুলো আমাদের বারবারই লাগবে আমি একটা জিনিস এখানে বলি আজকে আমাদের হয়তো টিউটোরিয়াল করার যেটা আমি বেসিক্যালি থিওরি ক্লাসে নিয়ে নিলাম রাইট পয়েন্টটা হচ্ছে এই আইডিয়াগুলো যদি আপনার থাকে আপনার প্রতিবার ম্যাট্রিক্স ক্যালকুলেট করা লাগবে না এবং আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে আচ্ছা এটা হওয়ার কথা এটা ওইটা হওয়ার কথা ঠিক আছে বুঝছেন সো এটাই হচ্ছে পয়েন্ট আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করি তো দেখি এই ম্যাট্রিক্সটা দিয়ে আমি যদি 1, 0 এর উপর অ্যাপ্লাই করি কি হবে কি পাবেন 1, 0 এর উপর 0, 1 মানে ফার্স্ট কলামটা পাবো আচ্ছা তো 1, 0 এর উপর অ্যাপ্লাই করলে পাওয়া যায় 0, 1 আর
ওয়ান মানে এটা 10 কখন পাই? সো মানে উল্টা না, সো এটা কি নট গেটের মতো কাজ করছে না, এটা হলে ওইটা হয়, ওইটা হলে এটা হয়, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আমাদের কোয়ান্টাম কম্পিউটিংয়ে নট গেটের কাজ করে, ঠিক আছে? আমরা অনেক পরে দেখব, বাট মানে অ্যাটলিস্ট জিনিসগুলো ধরেন মানে দেখলেই বোঝা যাবে এরকম আইডিয়া রাখাটা ভালো। আর চিল্লু ওয়ান ব্রাউনের ভিডিওগুলো দেখেন তাইলে আপনি বুঝতে পারবেন যে লিখে দে ওই থ্রি ব্লু ওয়ান ব্রাউন কথাটা কিছু লাগবে না, জাস্ট হচ্ছে 3B1B লিখে ইউটিউবে সার্চ করবেন, ঠিক আছে? 3B1B, ঠিক আছে? ওর এটার একটা ইন্টারেস্টিং কারণ আছে, ওর চোখের 4 ভাগের 3 ভাগ হচ্ছে ব্লু কালারের আর বাকি এক ভাগ হচ্ছে ব্রাউন কালার, ঠিক আছে? সো ওর একটা উইয়ার্ড ইয়ে আছে, তো ওইটা নিয়ে আসলে নিজের ইয়ের নামটা দিয়েছে। সো হি ওয়াজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাট মানে খুবই ম্যাথ নিয়ে প্যাশনেট এবং এগুলো ভিজুয়ালাইজ করায় ও একটা লাইব্রেরি বানাইছে যেটা থেকে মানে ইন্সপায়ার হয়ে এই ইউজার এইটা তৈরি করছে, ঠিক আছে? সো তার লাইব্রেরিটা হচ্ছে একটা পাইথন লাইব্রেরি, ল্যাটেক তো ইউজ করে, রাইট? মোটামুটি অ্যাটলিস্ট জানেন ল্যাটেকে কিভাবে ভিডিও মানে ল্যাটেকের মতো সুন্দর ভিডিও অ্যানিমেশন দেখলেই বুঝবেন। এটার জন্য সে একটা ওপেন সোর্স লাইব্রেরি বানায় ফেলছে নিজে বইসা, এখন ম্যানিং বলে আর কি, নামটা শুনে থাকতে পারেন যারা করছেন। তো মানে আপনিও চাইলে ওইটা ইউজ করতে পারেন, কমপ্লিটলি ফ্রি, আপনি ভিডিও বানাইতে পারেন ম্যাথে আর সুন্দর সুন্দর ল্যাটেকে, ঠিক আছে? সো অস্থির একটা সফটওয়্যার সে বানাইছে, তো মানুষজন এখন মেনটেন করে, ডেফিনেটলি এখন অনেক মানুষ হয়ে গেছে, তো কমিউনিটি এডিশন আছে, মানুষজন ইউজ করে। তো এই আর কি, সো এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ভিজুয়ালাইজেশন। আপনাদেরকে হ্যাঁ কিসের ইন্টারপ্রিটেশন? ট্রেস। আচ্ছা, ট্রেসের ইন্টারপ্রিটেশন হচ্ছে ট্রেসের এরকম কোনো ভিজুয়াল ইন্টারপ্রিটেশন আছে? ভিজুয়াল ইন্টারপ্রিটেশন আছে, ট্রেসেরও আছে, ট্রান্সপোজেরও আছে, এগুলো একটু জটিল, ঠিক আছে? এইগুলোতে যাওয়াটা একটু কঠিন, তো এটাতে না যাই, এগুলো তো চ্যানেলে পাওয়া যাবে, এটা ওই চ্যানেলে সবগুলো পাবে না, কারণ যে এগুলো কিন্তু একটু জটিল, বাট এটা মানে ওই সফটওয়্যার দিয়ে আরো মানুষজন ভিডিও বানাইছে, তো ওরকম জায়গায় ওই সমস্ত জিনিস বাট ওইগুলো একটু ডিফিকাল্ট। আর চিল্লু ওয়ান ব্রাউনেরটা হচ্ছে একদম মনে করেন যে যে কোনো জিনিস এত ভিজুয়ালি সুন্দর করে প্রুফ করে দিতে পারবে, মানে ভিজুয়াল প্রুফ। আচ্ছা, একটা ট্রেস হচ্ছে একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো আছে না, আইগেন ভ্যালুগুলার যোগফল। বাই দ্য ওয়ে, আমরা কেন জানি আইগেন ভ্যালু অনেক সময় ল্যাম্ডা আই দিয়ে বেশি লেখা হয়, আরেকটা হয় ই দিয়ে ফর আইগেন, ঠিক আছে? তো একটা ম্যাট্রিক্সের যতগুলো আইগেন ভ্যালু আছে ওগুলোকে সাম করলে অ্যাকচুয়ালি ট্রেস পাবো, ঠিক আছে? তো এইটা মানে আমরা তো ম্যাথ করি হচ্ছে জাস্ট এই ডায়াগোনাল বরাবর যোগ করলেই পাওয়া যায়। সো এটাও একটা ইন্টারেস্টিং বিষয় যে কেন আইগেন ভ্যালুগুলোকে যদি যোগ করি, যোগ করলে সামহাউ এই ডায়াগোনাল ভ্যালুগুলোর যোগফল চলে আসে, ঠিক আছে? এটা আপনারা রিসার্চ করবেন, এটা খুব কঠিন অ্যাকচুয়ালি বলবো না, তবে হয়তো আরেকটু ক্যালকুলেশন করা শিখলে তখন আরেকটু ইজিয়ার হবে, এটা আপনারা নিজেরাও করতে পারবেন, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ওভারঅল, যে আজকে আমি যতটুকু অ্যাটলিস্ট মানে কি বলে মানে ধরেন অলরেডি তো লিনিয়ার অ্যালজেব্রা হচ্ছে প্রিরিকুইজাইট, তো প্রিরিকুইজাইটের জিনিসপাতি বলতেছে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে অ্যাটলিস্ট এইটুকু বুঝাইতে পারছি কিনা যে আসলে লিনিয়ার অ্যালজেব্রা আমরা যা শিখছি ভার্সেস যা অ্যাকচুয়ালি দরকার আকাশ পাতাল তফাৎ। রো এশারেন্ট করার জন্য কেউ হাতে বসে করে না, এগুলো সবাই ক্যালকুলেটরে করে বা কম্পিউটারে, ঠিক আছে? প্রোগ্রাম আছে, বাট এইগুলা বোঝার জন্য মানুষ লাগে, ঠিক আছে? বুঝতে পারছেন যে আসলে কি করতেছেন, এটার জন্য মানুষ দরকার, কম্পিউটার এখানে দরকার। সো আমি চাই আপনারা যে ধরেন কাজগুলো করতেছেন, তো এটা নট অনলি জাস্ট ফর কোয়ান্টাম কম্পিউটিং, মানে এটা আপনাদের ইন জেনারেল ধরেন গ্রাফিক্সের কাজ করলেও এইগুলো আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এগুলো কাজে লাগে, ঠিক আছে? এইটাই। আর আজকে কি আর কিছু জানবো? আজকে আমার মনে হয় কি একটা জিনিস আলোচনা করা দরকার, সেটা হচ্ছে আমাদের নেক্সট উইকে তো আসলে বৃহস্পতিবার ঈদের ছুটি ঠিক আগে, তো ক্লাসে কি হবে? স্যার ক্লাস কি অনলাইনে নিয়ে যাচ্ছে, তাহলে চলে যেতে প্লিজ স্যার ক্লাস না টিউটোরিয়াল 1 তো সবাইকে শীট দিয়ে দেওয়া হলো, চাইলে মানে এমনিতেও অনলাইনেও দেওয়া যাবে, হ্যাঁ অনলাইনেও দেওয়া যাবে। আমরা আসলে চাচ্ছি যদি অনলাইনে ক্লাস হয় মানে অফ না করে দিয়ে বাসা থেকে দিয়ে দিব স্যার ক্লাস অনলাইনে স্যার মানে আমরা ফিজিক্যালি কথা বলতেছি না, ফিজিক্যালি হয়তো সম্ভব হবে না, কারণ আপনাদের দেখা যাচ্ছে কি হবে প্রতিবারের মতো অ্যাজ ইউজুয়াল আপনারা যে ইয়া করবেন কি জানি বলে রেজিস্টার অফিসে হয়তো যাবে, রেজিস্টার অফিসে হ্যাঁ ঠিক আছে আপনাদের অ্যাপ্লিকেশনটা আমি দেখতেছি, দেখে বলবো যে আচ্ছা আগের 2 দিন অনলাইনে ক্লাস, ঠিক আছে? এমনি এটা অনলাইন ক্লাস হয়তো দিয়ে দিই,
ঠিক আছে, প্রতিবারের মতো আর কি একটা সাজানো গল্প আর কি। হ্যাঁ, মানে আপনাদের প্রতি দয়া করা হয় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনলাইনে মানে ওরা বইসেই থাকে যে দেওয়ার জন্য, সমস্যা নেই, ওরা বইসেই থাকে দেওয়ার জন্য, খালি আপনাদের অ্যাপ্লিকেশনটা করা লাগে, তারপর আপনাদের বলে আপনারা বলছেন দেখে দিচ্ছি, ঠিক আছে, ইট ওয়াজ ইউর আইডিয়া নট মাইন, ঠিক আছে। তো আমরা ক্লাস নেই, ঠিক আছে, আগামী দিনে ক্লাস নেই কিন্তু হয়তো অনলাইনে, ঠিক আছে, সবার পার্টিসিপেশন কিন্তু চাই, ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতেছেন তো, আসলে কন্টিনিউ না করলে সমস্যা, ঠিক আছে। তো যাই হোক, আমি আসলে টায়ার্ড হয়ে গেছি, দাদা যদি কোন জিনিসটা জানি এইটা, ও আচ্ছা এইটাতে ঠিক আছে, এইটা একটু চেঞ্জ করে দেই। জিনিসটা হচ্ছে আমি বলছিলাম আজকে যা বললাম সেটার পুরো সারমর্ম হচ্ছে এই ম্যাট্রিক্সের কি ইনফরমেশন, সেটা হচ্ছে 1 0 ম্যাপ হয় a, b তে, আর 0 1 ম্যাপ হয় b, d। এটা কি মানে এতদিন হয়তো মানছে তাহলে এই ম্যাট্রিক্সের জন্য এর মান কত 0, তাহলে এখানে 0 বসাই দিলাম, b এর মান কত 1, আচ্ছা, আর c এর মান 1, b এর মান 0। তো দেখেন জাস্ট 1 0 কে 0 1 এ নিয়ে যায়, 0 1 কে সরি 0 1 কে 1 0 তে নিয়ে যায়, তাহলে এটা ভাইস ভার্সা হইল না, জাস্ট নট গেটের মতো, যে 0 কে 1 নিয়ে যায়, 1 কে 0 কে নিয়ে যায়, বাস করেন যে কোনো লজিক কে আসলে নট করলে আমরা উল্টাটা পাওয়া যায়, আবার নট করলে ব্যাক মানে ব্যাক পাওয়া যায়, রাইট। সো বুঝতে পারছেন, তো এটা কাইন্ড অফ ইন এ সেন্স ইয়ার মতো কাজ করতেছে, ঠিক আছে, নট গেটের মতো কাজ করতেছে, এবং যে জিনিসগুলো আসলে আমরা বলি নাই এটা হচ্ছে এইটাই আমাদের কোয়ান্টাম কম্পিউটিং এর দিস ইজ আওয়ার ভিউ, ঠিক আছে। আমি আই গেস এতগুলো 0 1 এর মধ্যে ইয়ে হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে আমাদের ভিউ, আর এইটা হচ্ছে আমাদের 1, তাহলে 0 কে মানে লজিক জিরো আর কি, লজিক জিরো, লজিক লজিক্যাল 0, লজিক্যাল 1, যেমন আমরা কি আমাদের আজকালকার কম্পিউটারে কি করি 5 ভোল্ট মানে 1, 0 ভোল্ট মানে 0, বা হয়তো এরকম মানে ইউজ করি, ঠিক আছে, অ্যাকচুয়ালি এখন 5 ভোল্ট কেউ ইউজ করে না, বাট হোয়াটএভার। সো এই গেটটা মানে এই ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করলে লজিক্যাল 0 হয়ে যায় লজিক্যাল 1, ঠিক আছে, আর লজিক্যাল 1 হয়ে যায়, এটা তো দেখেন লজিক্যাল 0, রাইট। সো লজিক্যাল 0, সো নট so 5 ভোল্ট কে 0 ভোল্ট করে, 0 ভোল্ট কে 5 ভোল্ট, এই আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অ্যাটেনডেন্স দেন না কে কে? আচ্ছা তাহলে আপনাদের এক এক করে বলা থাকবে, অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি তারপর একটু হাত তোলেন। দেখাও যাচ্ছে। হ্যাঁ আলতাফ মাহমুদ আছেন, তারপরে সামিয়া, আমি আচ্ছা আপনি আছেন, আসতে বলবো। আচ্ছা আপনার কি নাম লাইল ফাজলিন সুহে, শুধু সুহে বলে চলবে? আচ্ছা আর কে আছেন? এটা রেখে দেন, এটা রেখে দেন। হ্যাঁ আপনারা রেখে দেন, এটা বাসায় করবেন। আচ্ছা চলে যাওয়ার আগে আপনাদের একটা হোমওয়ার্ক, সেটা হইল যেহেতু আজকে টিউটোরিয়াল সাবমিশন নেই নাই, আপনাদের আলাদা একটা কাজ করা লাগবে। আপনারা হলো আরে একটা কথা বলবেন, কথাটা বলার জন্য এনিওয়ে, আচ্ছা আপনাদের জন্য যেটা হোমওয়ার্ক সেটা হলো আপনারা এসেন্স অফ লিনিয়ার অ্যালজেব্রা এই নামে একটা ভিডিও সিরিজ পাবেন, সেটা দেখবেন। হ্যাঁ রিভিউ 1 চ্যানেলে একটা প্লেলিস্ট আছে এসেন্স অফ লিনিয়ার অ্যালজেব্রা। ও জিসু স্যার দিছে, আচ্ছা জিসু স্যার তো এমনি বলছে, আমি হলো এটাকে ইম্পোজ করতেছি, এটা দেখা লাগবে, নেক্সট ক্লাসে এটা থেকে প্রশ্ন করব। ওকে এইটা কখন সাবমিট করবেন আমরা বলবো। এই যে এটা লিখে দিয়েছেন এসেন্স অফ লিনিয়ার অ্যালজেব্রা, এটা এখন সাবমিট করতে হবে, এটা বাসায় নিয়ে যান, তো পরে দেখবেন, প্রবলেমগুলো দেখবেন আর এই ভিডিও সিরিজটা দেখবেন।
সবগুলো দেখো আপনি ডিসকাস করেন না হ্যাঁ ওইটাতে কি করতে হবে ওইটাতে টিউটোরিয়াল নামে একটা চ্যানেল আছে তো এটা টিউটোরিয়াল পার্ট নাকি আর কেউ বাকি আছেন কি অ্যাটেন্ডেন্স দাও আচ্ছা সবাই অ্যাটেন্ডেন্স হয়েছে ওকে থ্যাংক ইউ রেকর্ডিং হয়তো আজকে ঠিক আছে থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হবে নেক্সট উইক